সকলকে খ্রিস্টীয় সম্ভাষণে জানাচ্ছি সালাম আলাইকুম। আশা করি সকলে পিতা ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো আছেন। তো সকলকে আবারও স্বাগত জানাচ্ছি বাইবেলের প্রশ্ন উত্তর পেজের নতুন একটি লাইভে। আজকে আমাদের লাইভের বিষয় হচ্ছে যিশুর ভবিষ্যবাণী নিয়ে। যিশু যে প্রজ্ঞাত মসিহ বা মসিহ এই বিষয় নিয়ে আজকে আমাদের লাইভ অনুষ্ঠিত হতে চলেছে এবং আমাদের সাথে আছেন আমাদের পাস্টর জনসন সরকার, তিনি আজকের বিষয়ে আলোচনা করবেন এবং আমাদের সাথে আরো আছেন ড্যানিয়েল স্টিফেন এবং রবার্ট এলেক্স। তো আমি একে একে সবাইকে যুক্ত করে নিচ্ছি আমাদের সাথে। হ্যাঁ, পাস্টর জনসন সরকার, আসসালামু আপনি কেমন আলাইকুম, আছেন? ভালো আছেন? জি, আমি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ঈশ্বরের দয়াতে ভালো আছি। জি, আমি এখন যুক্ত করে নিচ্ছি আমাদের রবার্ট অ্যালেক্সকে। হ্যাঁ, রবার্ট অ্যালেক্স ভাই, আপনি কেমন আছেন? সালাম আলাইকুম দাদা। হ্যাঁ, এলাইকুম সালাম। আর আশা করি আপনি ভালো আছেন না? হ্যাঁ দাদা, আমি ভালো আছি। হ্যাঁ, তো আমরা আমাদের পরবর্তী যে গেস্ট আছে আমরা তাকে অ্যাড করে যুক্ত করে নিচ্ছি, ড্যানিয়েল স্টিফেন। জি দাদা, সালাম আলাইকুম, আপনি কেমন আছেন? হ্যাঁ, এলাইকুম সালাম, আমি ভালো আছি। আর আজকে আরেকটি নতুন লাইভে আসতে পেরে আমি খুব সৌভাগ্যবান মনে করছি, কারণ অনেকদিন পরে আমরা একটি লাইভে যুক্ত হতে পেরেছি। ধন্যবাদ। জি, তো আমি চলে যাচ্ছি আমাদের রবার্ট অ্যালেক্স ভাইয়ের কাছে। তো আশা করি তিনি আজকে সুন্দরভাবে উপস্থাপনা এবং পরিবেশনা করবেন। জি রবার্ট অ্যালেক্স ভাই। হ্যাঁ দাদা, আবার আপনাকে ধন্যবাদ দেই সুন্দর সুযোগ দেওয়ার জন্য। দর্শক সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি লাইভে। আসলে অনেকদিন পর আমরা লাইভে যুক্ত হতে পেরেছি। বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো আমরা লাইভ করতে পারিনি, কিংবা একটু বিরতি ছিল। তো আমরা আশা করি প্রতিনিয়ত আপনাদের সাথে আমরা যুক্ত থাকব। এবং সবাইকে লাইভে শুরুতে জানিয়ে দিতে চাই, আজকের যে টপিক সেটা হচ্ছে যিশু প্রতিজ্ঞাত মসীহ, অর্থাৎ যিশুই যে সেই মহামানব যার ভবিষ্যৎবাণী পুরাতন নিয়মে অনেক কয়বার করা হয়েছে। আমরা লক্ষ্য করি যে বিভিন্ন দাওয়া প্রচারকরা যারা রয়েছেন, বিভিন্ন ইসলামিক স্কলার যারা হতে যাচ্ছেন, কিংবা বিভিন্ন বক্তারা রয়েছেন, এদের কাছ থেকে আপনারা হয়তো অনেকবারই শুনতে পাবেন যে খ্রিস্ট এবং খ্রিস্টান শব্দটি বাইবেলে নাকি খুঁজে পাওয়া যায় না, এটি নাকি পৌলের সময়ে অ্যাড করা একটি শব্দ। তো আপনারা জেনে খুশি হবেন যে আজকের লাইভে আপনাদের মনে যেসব প্রশ্নগুলো ছিল সবগুলোর উত্তর আমরা পেয়ে যাব। আমরা আশা করছি পাস্টর জনসন সরকার দাদা আমাদেরকে সুন্দরভাবে বাইবেল থেকে সে যিশুই যে প্রতিজ্ঞিত মসীহ সেটি সকলকে জানাবেন। এবং আমরা জানানোর তিনি যখন আমাদের জানাবেন, তারপর আমরা এটা জেনে এসব আহ, যে দাওয়া প্রচারকরা রয়েছে তাদের মুখের উপর আমরা জবাব দিতে পারবো যে বাইবেলে যিশুর কথা পূর্ব থেকে লিখিত হয়েছিল কিনা। আমি অনুরোধ করব দানিয়েল স্টিফান দাদাকে যে অনুষ্ঠানের শুরুতে, লাইভের শুরুতেই তিনি যেন সংক্ষিপ্ত পরিসরে তার আমাদের এই টপিক সম্পর্কে একটু ব্যাখ্যা করেন। দানিয়েল স্টিফেন দাদা, প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ সুন্দর সুযোগের জন্য। তো বাইবেলের যদি আমরা প্রথম পুস্তক থেকেই দেখি, তাহলে কিন্তু যিশুর ব্যাপারে প্রথম পুস্তকে, মানে বাইবেলের আদি পুস্তকে কিন্তু ভবিষ্যৎবাণী আছে। পুরো বাইবেলের একটি গল্প বলে, সেই গল্প হচ্ছে প্রথম মানুষ পাপের কারণে আমরা কি আজকে মানে মানুষ ঈশ্বর থেকে বিচ্ছিন্ন অবস্থাতে আছি, এবং ঈশ্বর মহান পরিকল্পনা করেন দ্বিতীয় আরেকজন আদম পাঠাবেন। সেই ভবিষ্যৎবাণী তিনি করেছেন, এবং এই দ্বিতীয় আদমের মাধ্যমে যেন আমরা প্রথম আদমের যে পাপের থেকে যেন আমরা মুক্ত হয়ে যেন ঈশ্বরের রাজ্যে আবার প্রবেশ করতে পারি, সেই সুযোগ, যে অমূল্য সুযোগ কিন্তু যীশু খ্রিস্টের মাধ্যমে পিতা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। এবং এর ভবিষ্যৎবাণী আমরা ওল্ড টেস্টামেন্টে প্রচুর সেই ভবিষ্যৎবাণী আমরা পাই, বিভিন্নভাবে পাই আমরা। কিন্তু আজকে আমি এই ব্যাপারে নিশ্চিত যে আজকে আমরা যে আলোচনা করব সেই আলোচনার বাইরেও অনেক পয়েন্ট থেকে যাবে। হ্যালো, আমাকে কথা শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলেন প্লিজ। আচ্ছা, সরি।
আসলে একটু নেটে ডিস্টার্ব করেছিল, যে কারণে আমি মনে করছি আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, যিশুর ব্যাপারে বা মসিহর ব্যাপারে সে ভবিষ্যৎবাণী, সেটা বাইবেলের মধ্যে অনেক বহুল পরিমাণে দেখা যায়। এবং আমরা জানি যে, আমি যেটা বলছিলাম যে আজকে আমরা যে আলোচনা হবে সেই আলোচনার বাইরেও কিন্তু অনেক কিছুই আলোচনা হবে না বা আলোচনা করা সম্ভব হবে না। কারণ পুরো বাইবেলের মধ্যেই ঈশ্বরের পরিকল্পনা একটাই, যে মানুষের পাপের থেকে মুক্তির জন্য একজন মসিহ বা একজন উদ্ধারকর্তা দরকার, একজন অভিষিক্ত মানুষের দরকার। এই যে মসিহ শব্দের অর্থটা কি? অভিষিক্ত জন। সে অভিষিক্ত কিসের জন্য তিনি অভিষিক্ত? কারণ তিনি আমাদের মুক্তির জন্য, সমগ্র মানব জাতির মুক্তির জন্য তিনি অভিষিক্ত। এই টাইটেল কিন্তু অন্য কোনো নবী পায়নি। অনেকে কিন্তু নবী বা রাসূল বলে আমরা অনেকে বলি, মুসলিমরা বলে যে নবী বা রাসূল, কিন্তু কোনো বা নবী রাসূল একই সাথে রাসূলও হয়নি, আবার একই সাথে মসিহও হয়নি। একমাত্র যীশু খ্রিস্টই রাসূল এবং মসিহ একই সাথে। আবার তিনি ইসলামিক মতে, আমরা যারা আমাদের ইসলামের অনুসারে যারা ভাই বোন আছে তাদেরকে বলছি, আবার কোরআন অনুসারে তিনি রুহুল্লাহ বা আল্লাহর রূহ এবং আল্লাহর কালিমা বা আল্লাহর কালাম। এই টাইটেলও কিন্তু, এই এতগুলো উপাধি কিন্তু কোরআনের মধ্যেও কিন্তু অন্য কোনো নবী পায়নি, একমাত্র যীশু খ্রিস্ট পেয়েছেন। আবার কোরআন অনুসারেই যীশু খ্রিস্ট এখনো জীবিত। তিনি যদি এই সাধারণ মানুষই হতেন, আমরা যদি ইসলামিক সেন্সও যদি আমরা চিন্তা করি যে তারা বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট মারা যাননি, সে একজন মানুষের পক্ষে এই 2000 বছর যাবৎ জীবিত থাকা কি সম্ভব? সেদিকেও কিন্তু তিনি কি অন্য যে কোনো মানুষের চেয়ে শ্রেষ্ঠ, অন্য কোনো মানুষ তার সাথে তুলনীয় হয় না। যাক, আমি আর কথা বেশি বাড়াবো না। আমি আমাদের ভাই পাস্টার জনসন সরকারের যে লাইভ করবেন, সেই লাইভের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, এবং আমি তাকে সুযোগ দিতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ দাদা, সুন্দরভাবে আপনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। দর্শক, আপনাদেরকে বলে রাখি যে আপনারা যারা পুরাতন দর্শক রয়েছেন তারা হয়তো ইতিপূর্বে জেনে থাকবেন যে আমরা নির্দিষ্ট সময় পর আমাদের লিঙ্কটি ওপেন করে দিয়ে থাকি, এবং যারা আমাদের লিঙ্কে যুক্ত হতে চায় তাদেরকে আমরা সাদরে গ্রহণ করে থাকি। যারা লিঙ্কে যুক্ত হতে চান না অথবা কমেন্টের মাধ্যমে আপনাদের নিজেদের প্রশ্ন রাখতে চান, তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা লাইভেই তার উত্তর দেই। তাহলে পাস্টার জনসন সরকার দাদাকে আমি অনুরোধ করব যে দাদা দয়া করে দর্শকদের এই প্রতীক্ষার অবসান ঘটিয়ে আপনি আপনার প্রেজেন্টেশন উপস্থাপন করুন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো সবাইকে সালাম আলাইকুম। আশা করি আমার কথা শোনা যাচ্ছে ঠিকভাবে। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিয়েছি, তো একটু অ্যাকসেপ্ট করবেন প্লিজ। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু কনফার্ম করবেন প্লিজ। জি, দেখা যাচ্ছে আপনার স্ক্রিন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ডেব্রিকা লি রিগলিনার লেন্টিবিতি আওয়ার। হে সদাপ্রভু, আমার উষ্টাধার খুলিয়া দাও, আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে। আমার মুখের বাক্য, আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। হে সদাপ্রভু, আমার শৈল, আমার মুক্তিদাতা। তো আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভ করছি, যিশু প্রতিজ্ঞাত মসিহ, এই বিষয় নিয়ে, যা আমাদের প্রত্যেকটি খ্রিস্টানের জানা উচিত। তো এখানে অনেক ভবিষ্যৎবাণী আছে, আমরা একটু আগে শুনেছি। তো আমি সেখান থেকে মাত্র 12টা প্রফেসি নিয়ে এসেছি, যে বিষয়গুলো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এছাড়াও আরো অনেক ভবিষ্যৎবাণী আছে, কিন্তু আমি শুধুমাত্র 12টি ভবিষ্যৎবাণী আজকের প্রেজেন্টেশনে দেখাবো। তো ব্যক্তিগত আমি একটু অসুস্থ ছিলাম, তো ঈশ্বর আমাকে সেই শক্তি দিয়েছেন, সেই সামর্থ্য দিয়েছেন যে আমি তার বাক্য বলার সুযোগ পেয়েছি। তো আজকে আমরা সেই বিষয় নিয়ে এবার আলোচনা করব, প্রত্যেকটা বিষয় নিয়ে। তা প্রথম ভবিষ্যৎবাণী যেটা, নারীর বংশে যীশু খ্রিস্ট আসবেন বা মসিহ আসবেন। ঠিক আছে, মসিহ নারীর বংশে জন্মগ্রহণ করবেন, এই ভবিষ্যৎবাণী বাইবেলে করা হয়েছে আদিপুস্তক তার 3 অধ্যায় 15 পদে। এখানে ঈশ্বর বলেছেন, আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশ ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। এইখানে প্রথম একটা প্রফেসি আসে যে নারীর বংশতে একজন ব্যক্তি আসবে
যিনি শয়তানের মস্তককে চূর্ণ করবেন। তো এইখানে যেহেতু আমরা সম্পূর্ণভাবে বলতে পারছি না যে সেই ব্যক্তিটা কে, কিন্তু সেই সময়কার ইহুদি স্কলার যারা আছেন তারা এটির ব্যাখ্যা দিয়েছেন। খ্রিস্টানরা এটার ব্যাখ্যা দিতে পারে, কিন্তু অনেক সময় দেখা যাবে যারা মুসলিম আছেন বা যারা অখ্রিস্টান হেইতেন, তো তারা অনেক সময় বলবে যে না, এটা খ্রিস্টানদের নিজস্ব বানানো ব্যাখ্যা, তাই গ্রহণযোগ্য নয়। তো আজকেও দেখলাম আমাদের এই প্রেজেন্টেশন দেওয়ার আগে একটা পিকচার পোস্ট করা হয়েছিল। তো একজন ভাই এসে বলছিলেন যে বাইবেলে নাকি যিশুর বিষয়ে কোনো ভবিষ্যৎবাণী নাই, যা আমার কাছে আশ্চর্যজনক লেগেছে। আসলে তাদের ধারণা নাই বাইবেল সম্পর্কে। তারা মনে করে বাইবেলের এই 66 বুক বা 66টা বই, এগুলো সবই খ্রিস্টানদের। হ্যাঁ, তারা এটা জানে না যে এর মধ্যে 39টা বই হইতেছে ইহুদিদের, যেটা কোনো খ্রিস্টানদের হাতে লেখা না। ঠিক আছে, এই বিষয়ে তাদের কোনো ধারণা নেই। অবশ্যই এটা তাদের দোষ নয়, তারা জানে না। তো যাই হোক, সেটা পরে বিষয়। তো আমরা এখন দেখব টার্গাম জেরুসালেম, যেটা আসলে বাইবেলের কমেন্টারির উপর ব্যাখ্যা একটা বই, যেটা ইহুদিরা যুগ যুগ ধরে বিশ্বাস করে আসছে। তো সেইখানে আমরা যখন আদি পুস্তক 3 অধ্যায় 15 পদের ব্যাখ্যা দেখি, সেখানে লেখা আছে, বাট ইট ইজ টু বি দ্যাট ফর দোজ থ্রি শ্যাল বি এ রিমেন্ডলি ফর দ্য হিল ইন দ্য ডেইজ অফ দ্য কিং মেসায়া। তো দেখা যাচ্ছে যে এই প্রভিসির ব্যাখ্যার ক্ষেত্রে ইহুদিরা একমত যে এখানে কিং মেসায়া সম্পর্কে বা খ্রিস্ট সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। এটা কোনো খ্রিস্টানদের বই নয়, টার্গাম জেরুসালেম ইহুদিদের বই। ঠিক আছে, তা প্রথম প্রফেসি আমরা যেটা দেখছি, যে প্রথম প্রফেসির মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে যে এই প্রফেসি কার সম্পর্কে? কিং মেসায়া সম্পর্কে। ঠিক আছে, যিশু খ্রিস্ট সম্পর্কে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র যদি আমরা ব্যাখ্যা দেই, আমরা সাক্ষ্য দেই, তাহলে হয়তো অনেকে বলবে না এরা তো নিজেরা ব্যাখ্যা দেয়। কিন্তু আমাদের পক্ষে ইহুদিরাও একই সাক্ষ্য দিচ্ছে যে এই ভার্সটা মসিহ সম্পর্কে বলছে। এবং মুসলিম ভাইয়ের অনেক সময় ক্রিটিসাইজ করার জন্য যিশু খ্রিস্টকে বলে, যিশু বারবার কেন নিজের মাকে হে নারী বলেছে, নিজের মাকে নারী বলে, বেয়াদব, এরকম কথাবার্তা তারা বলে। কিন্তু তারা মূলত জানে না যিশু কেন মরিয়মকে নারী বলেছিলেন। কারণ যিশু খ্রিস্ট তিনি যে নারীর বংশে জন্মগ্রহণ করবেন, তিনি সেই জিনিসটাই বারবার মনে করিয়ে দিয়েছিলেন হে নারী বলে মানুষদের কাছে, কারণ তিনি নারীর সন্তান। ঠিক আছে, এই জন্য তিনি হে নারী বলেছিলেন। এবং গ্রিকের যে গুনায় শব্দটা ব্যবহার করা হয়েছে, সেটাও কিন্তু সম্মানজনক শব্দ ছিল। তো সেটা পরের বিষয়, যা হোক আমরা প্রভেসি নিয়ে আলোচনা করছি। তো যীশু খ্রিস্ট তার প্রিয় শিষ্যকে যোহনকে, তার মাকে দেখাশোনার ভার দিয়েছিলেন, এবং তখনও তিনি বলেছিলেন কি, হে নারী। তা মূলত আমরা যে ভবিষ্যৎবাণী এটি দেখলাম, প্রথমত যীশু খ্রিস্ট নারীর বংশ জন্মগ্রহণ করবেন, এবং যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করার পরেও তিনি মরিয়মকে সবসময় কি বলতেন? হে নারী। বাইবেলে কোনো জায়গাতে উল্লেখ নাই যীশু খ্রিস্ট মরিয়মকে তার মা বলে কোনো জায়গায় ডেকেছে, কিন্তু যীশু খ্রিস্ট সবসময় তাকে হে নারী বলে উল্লেখ করেছে, কারণ তিনি সেই জেনেসিস চ্যাপ্টার 3 ভার্সেস 15 এর জিনিসটা সবাইকে বারবার মনে করে দিয়েছেন। তো তারপরে আমরা দেখব দ্বিতীয় ভবিষ্যৎবাণী, যেটা হচ্ছে শিলো, যার অনুবাদ হচ্ছে যাহার অধিকার আছে তিনি। তো এখন এই শিলোর বিষয়ে আগমনের সম্পর্কে বাইবেলে উল্লেখ করা হয়েছে আদি পুস্তক তার 49 অধ্যায় 10 পদে, যেখানে লেখা আছে, জিহুদা হইতে রাজদণ্ড যাইবে না, তাহার চরণ যুগলের মধ্য হইতে বিচার দণ্ড যাইবে না, যে পর্যন্ত না শিলো না আইসেন। তো আমি সেদিন একটু নেট সার্চ করছিলাম, দেখছিলাম যে কিছু ইসলামিক স্কলাররা জোর করে এখানে বলতেছে এটা নাকি হযরত মুহাম্মদের বিষয়ে একটা ভবিষ্যৎবাণী। ঠিক আছে, এমনকি ব্রাদার রুহুলও পার্থদার সাথে ডিবেটে দেখছিলাম যে এরকম উল্টাপাল্টা আর্গুমেন্ট দিচ্ছিলেন, যা আসলে তাদের মূর্খতা। কারণ আমরা যখন এই ভার্সের কমেন্টারি গুলো দেখি, রাব্বি ঋষি এবং রাব্বি রামানের কমেন্টারি আমরা দেখব, যারা ইহুদি কমেন্টেটর। ঠিক আছে, তারা কি বলছেন? এই যে শিলো যে শব্দটা আছে, এটা লিখছে যে মিনস আনটিল দ্য কিং মেসায়া উইল কাম, হুজ উইল বি দ্য কিংডম।
তো রাব্বি রাশি এখানে সরাসরি উল্লেখ করছেন যে শিলো আসলে কে, কিং মাসায়া মানে মসিহ। তো মসিহ আর খ্রিস্টের মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা এটা একটু ক্লিয়ার করে দেওয়া যায়, অনেকে আসলে এগুলো জানে না। তা মূলত মসিহ হচ্ছে হিব্রুতে বলা হয় আর গ্রিকে বলা হয় খ্রিস্ট। তা মসিহ আর খ্রিস্ট কোনো আলাদা জিনিস নয়, ঠিক আছে, এই জিনিসটা একটু বলে দেয়, অনেকে এগুলাও বোঝে না। তো যাই হোক, সেটা পরে বিষয়। তো দেখা যাচ্ছে যে রাব্বি রাশি এখানে পরিষ্কার ভাবে বলছেন, এখানে শিলো বলতে কাকে বোঝানো হয়েছে, মসিহকে, ঠিক আছে। তো তারপরে আমরা রাব্বি রামবানের কমেন্টারি দেখবো, তিনি কি বলেছেন, টু ডু উইথ অল অ্যাজ হি প্লিজেস, দিস বিং এ রেফারেন্স টু দ্য কিং মাসায়া। তো তিনি এখানে উল্লেখ করেছেন যে এই ভার্সটা, এই শিলো মসিহকে উল্লেখ করে, মসিহর বিষয়ে উল্লেখ করে, ঠিক আছে। এই শিলো হচ্ছে মূলত কে, মসিহ, অন্য কেউ নন। কিন্তু এখন যদি এত বছর পরে এসে কেউ দাবি করে না শিলো মানে মসিহ না, এটা হযরত মুহাম্মদের বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে, এটাই বিশ্বাসযোগ্য? কেউ বিশ্বাস করবে? জিউসরা তো যিশুকে, অনেক জিউস আছে, অধিকাংশ জিউস যিশুকে কি মসিহ বলে বিশ্বাসই করেন। তো তাদের কি ঠেকা পড়েছে যে আদি পুস্তক 49 অধ্যায় 10 পদে এটা কেন মসিহের বিষয়ে উল্লেখ করবে? ঠিক আছে, তো এই জিনিসগুলো বুঝতে হবে। এগুলো যীশু খ্রিস্টের জন্মেরও আগে লেখা, শত শত বছর আগে লেখা, কিন্তু এইগুলো মসিহ সম্পর্কে বলছে। তো তারপরে আমরা দেখব, তো রাব্বি সেফরনো এই বিষয়ে উল্লেখ করছে, ঠিক আছে। কারোর মনে মাইক অন আছে, একটু দয়া করে সাইলেন্ট করুন। এই বিষয়ে উল্লেখ করছে, ঠিক আছে, কারোর মনে মাইক অন আছে, একটু দয়া করে সাইলেন্ট করুন। হ্যাঁ, তো এখানে আমরা রাব্বি সেফরনোর বিষয়টা দেখব। এখানে উল্লেখ করা হয়েছে যে সেফরনো এই বিষয়টা উল্লেখ করেছেন যে এটা কি মাসায়া, ঠিক আছে, এটাও মাসায়া সম্পর্কে, রাব্বি সেফরনো এটাকে মাসায়া সম্পর্কে উল্লেখ করেছেন। এমনকি আমরা ইহুদিদের গ্রন্থ সেন হ্যান্ড্রিন, সেখানে পর্যন্ত এই শিলোকে বোঝানো হয়েছে মাসায়া। এখানে লেখা আছে, দ্য টার্ম শিলো ইজ আন্ডারস্টুড অ্যাজ এ রেফারেন্স টু দ্য কিং মাসায়া, দুঃখিত, টু দ্য মাসায়া, ঠিক আছে। এখানে বলছে শিলো ইজ আন্ডারস্টুড অ্যাজ এ রেফারেন্স টু দ্য মাসায়া। তো দেখা যাচ্ছে যে জিউসরা 100% শিওর যে শিলো হচ্ছে মাসায়া, খ্রিস্ট, অন্য কেউ নয়। জানি আর দ্বিতীয় কোনো সুযোগ নেই বলার যে না এটা মসিহ না, এই কথা বলার সুযোগ কেউ পাবে না। তো তারপরে আমরা দেখবো যে দানিয়েলের ভবিষ্যৎবাণী, ঠিক আছে, দানিয়েল তার 9 অধ্যায় 24 থেকে 26। তো এখানেও যিশুর বিষয়ে সুন্দর ভবিষ্যৎবাণী করা আছে, যেটা দানিয়েল তার 9 অধ্যায় 24 থেকে 26। তো এখানে লেখা আছে, তোমার জাতি ও তোমার পবিত্র নগরের সম্বন্ধে 70 সপ্তাহ নিরূপিত হইয়াছে, অধর্ম সমাপ্ত করিবার জন্য, ভালো করে বুঝবেন, অধর্ম সমাপ্ত করিবার জন্য, পাপ শেষ করিবার জন্য, ঠিক আছে, অপরের প্রায়শ্চিত্ত করার জন্য। অনেক আহাম্মক আছে বলে নাকি ইহুদি স্ক্রিপচারের মধ্যে নাকি পাপ মোচনের বিষয়, অপরাধের প্রায়শ্চিত্তর বিষয় নাকি উল্লেখ নাই, ঠিক আছে। তারা নাকি খালি বলে যে হ্যাঁ না এরকম কোনো কিছু নাই, পাপ মোচনের বিষয় কিছু নাই, এরকম কথা অনেকে, এরকম বোকা আর্গুমেন্ট অনেকে নিয়ে আসে। তো তাদের জন্য এই ভার্সটা এখানে উল্লেখ করা আছে, অপরাধের প্রায়শ্চিত্তের জন্য, অনন্তকাল স্থায়ী ধার্মিকতা আনয়ন করার জন্য, দর্শন ও ভাববাদী মুদ্রাঙ্কিত করার জন্য, ঠিক আছে, মানে সবকিছুই শেষ হবে লাস্টে, যতগুলো আছে না সবগুলা সিরিয়াল শেষ হবে কেন, তারপরে দেখো, এবং মহাপবিত্রকে অভিষেক করার জন্য। অতএব তুমি জ্ঞাত হও, ঈশ্বর বলছেন দানিয়েলকে, তুমি জ্ঞাত হও, বুঝিয়া লও, জেরুসালেমকে পূর্ণ স্থাপন ও নির্মাণ করিবার আজ্ঞা বাহির হওয়া অবধি অভিষিক্ত ব্যক্তি, হিব্রুতে মাসায়া, নায়ক পর্যন্ত 7 সপ্তাহ আর 62 সপ্তাহ হইবে। অর্থাৎ এইখানে মসিহ সম্পর্কে বলা হচ্ছে যে তিনি আসলে কি হবে, পাপ শেষ হয়ে যাবে, অপরাধের প্রায়শ্চিত্ত মানুষ যে করবে তখন মানুষ কি ক্ষমা পাবে, অনন্তকালীন ধার্মিকতা কি হবে, সৃষ্টি হবে, আনায়ন হবে, যে অনন্তকালীন ধার্মিকতা। এবং এখানে বলছে যে দর্শন ও ভাববাণী মুদ্রাঙ্কন করিবার জন্য, অর্থাৎ কি, যে এত বছর ধরে যে প্রফেসি গুলো আসছে, যে দর্শন আসছে, যে ভবিষ্যৎবাণী গুলো আসছে, এগুলো কে সবগুলোর ফুলফিল করবেন,
মাসায়া করবেন, এগুলোকে ফুলফিল। এবং এখানে উল্লেখ করা হয়েছে মহাপবিত্রকে অভিষেক করার জন্য। তা মহাপবিত্রকে মসিহ খ্রিস্টকে অভিষেক করার জন্য এখানে বলা হয়েছে। এবং তারপরে ঈশ্বর তাকে বলছেন, নবী দানিয়েলকে বলছেন, অতএব তুমি জ্ঞাত হও, বুঝিয়ে নাও। ঈশ্বর বলতেছেন আগে জিনিসটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, জেরুসালেমকে পূর্ণ স্থাপন ও নির্মাণ করিবার আজ্ঞা বাহির হওয়া অব্দি অভিষিক্ত ব্যক্তি বা মসিহ নায়ক পর্যন্ত 7 সপ্তাহ আর 62 সপ্তাহ হইবে। ঈশ্বর একটা সময় দিয়েছেন যে এই সময়ের ভিতরে মসিহ আসবেন। এবং বাইবেল স্কলাররা 100% শিওর এবং তারা এটাকে সম্পূর্ণ যৌক্তিকভাবে ব্যাখ্যা করেছেন যে এই সপ্তাহের ভিতরে, এই সময়ের ভিতরে যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন। ঠিক আছে, যা 100% প্রমাণিত। তারপরে বলা হচ্ছে নায়ক 7 সপ্তাহ আর 62 সপ্তাহ হইবে, উহা চক ও পরীক্ষা সহ পুনরায় নির্মিত হইবে, সংকটকালে হইবে। ঠিক আছে, সেই সময় ইহুদিদের মধ্যে একটু সমস্যা থাকবে যিশু যখন আসবেন। আমরা জানি যে রোমান সেই সময় ইহুদিদেরকে একদম আটকে রেখেছিল। তো তারপরে এখানে বলা আছে সেই 62 সপ্তাহের পর মসিহ বা অভিষিক্ত ব্যক্তি উচ্ছিন্ন হইবেন এবং তার আর কিছুই থাকবে না। তাহলে 62 সপ্তাহ যে বিষয়টা বাইবেল উল্লেখ করা আছে, যে হিসাবটা দেওয়া আছে, সেই হিসাব অনুসারে মসিহ কি হবেন? মারা যাবেন এবং তার কিছুই থাকবে না পৃথিবীতে, তিনি মারা যাবেন। অনেকে বলেছেন না, মসিহ হইলে মরতে পারে না, মসিহ মরবে না, কে ঈশ্বরের প্রফেট কিভাবে মারা যায়, এরকম কথা অনেকে বলে না। তো সেই হিসাবে তারা যে জানে না, এটা হচ্ছে তার মূল বিষয়। কারণ এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যীশু খ্রিস্ট বা মসিহ তিনি মারা যাবেন, এই সময় পর্যন্ত তিনি পৃথিবীতে থাকবেন এবং তারপরে তিনি মারা যাবেন। এটা খুবই সুস্পষ্ট কথা এবং এই ভবিষ্যৎবাণী যীশু খ্রিস্ট পূর্ণ করেছেন, আমরা জানি। তো তারপরে আমরা দেখবো যে 4 নম্বর ভবিষ্যৎবাণী, যেটা দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় 15 থেকে 18 পদে উল্লেখ করা আছে। জানি আসলে অনেকেই অনেক সময় এক এক রকম ব্যাখ্যা দিয়ে থাকে। তো এখানে আমি সেই বিষয়টা নিয়েই উল্লেখ করব প্রথমে, যেখানে লেখা আছে তোমার ঈশ্বর সদাপ্রভু। জনসন দাদা, সরি দাদা ইন্টারাপ্ট করতেছি। আপনি যে লাইনগুলো পড়তেছেন দয়া করে একটু কারসারটা ওই জায়গায় নিয়ে রাখেন, যাতে করে দর্শকদের লম্বা বাক্যগুলো পড়ার সময় সুবিধা হয়, যাতে ওখানে চোখ বুলাতে পারে। ধন্যবাদ। আচ্ছা, আমি কি করবো একবার বলেন, বুঝতে পারলাম না ঠিক। যেগুলো বাক্যগুলো আপনি পড়তেছেন না, প্রতিটা ওয়ার্ডের নিচে কারসারটা যদি সম্ভব হয় নিয়ে গেলে দর্শকরা কারসার ফলো করে হ্যাঁ পড়তো। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে, ক্যারি অন দাদা। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, আমরা দ্বিতীয় বিবরণ তার 18 অধ্যায় 15 থেকে 18 পদ দেখব। তো এখানে ঈশ্বর বলছেন যে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্য হইতে, তোমার ভাতৃগণের মধ্য হইতে তোমার সদৃশ্য একজন ভাববাদী বা নবী, হিব্রুতে নবী, উৎপন্ন করবেন, তার কথায় তোমরা কর্ণপাত করিবে। তারপর আবার বলছেন, আমি উহাদের জন্য উহাদের ভাতৃগণের মধ্য হইতে তোমার সদৃশ্য একজন ভাববাদী উৎপন্ন করিব ও তাহার মুখে আমার বাক্য দিব, আর আমি তাহাকে যাহা যাহা আজ্ঞা করিব তাহা তিনি উহাদিগকে বলিবেন। তো এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, যে প্রথমত ঈশ্বর বলছেন যে তিনি ইসরায়েলীয়দের মধ্য থেকে, ঠিক আছে, ভাতৃগণের কথা যেহেতু এসেছে, এটা ইসরায়েলীয়দের কথা সুস্পষ্ট উল্লেখ করা আছে। কারণ দ্বিতীয় বিবরণ 17 অধ্যায় যদি আমরা যাই, সেখানে লেখায় আছে যে ইসরায়েলীয় ভাই নয় এমন কাউকে রাজায় করা যাবে না। তো ভাই বলতে সরাসরি ইসরায়েলীয় ভাইদেরকেই বোঝায়। তো এখানে ইসরায়েলীয়দের মধ্যে থেকে কি আসবেন? একজন মসির সাদৃশ্য একজন ভাববাদী আসবেন এবং তার কথা কি তাদেরকে শুনতে হবে। এবং তারপরে ঈশ্বর আবার একটা কথা বলছেন এখানে, যে তার মুখে তিনি তার বাক্য দেবেন। আমরা জানি যোহন 1 অধ্যায় 1 পদে যিশুকে কি বলা আছে? ঈশ্বরের বাক্য, না? 1 অধ্যায় 1 পদ এবং 14 পদ, যিশু খ্রিস্ট দি ওয়ার্ড অফ গড। বুক অফ রিভলিউশনে উল্লেখ আছে দি ওয়ার্ড অফ গড হিসেবে, এমনকি কোরআনেও যিশু খ্রিস্টকে বলা আছে দি ওয়ার্ড অফ গড। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে বলা হয়েছে ঈশ্বর তার মুখে নিজের বাক্য দেবেন, ঠিক আছে। আবার এখানে বলছেন যে আমি তাহাকে যাহা যাহা আজ্ঞা করিব তাহা তিনি উহাদিগকে বলিবেন। যীশু খ্রিস্ট নিজেও বলেছেন কি, আমি নিজে থেকে তোমাদের কাছে কিছু বলি নাই, আমার পিতা আমাকে যা আদেশ করছেন আমি তাই তোমাদেরকে বলছি। এই কথা যিশু অনেকবার অনেক জায়গাতে বিভিন্ন প্রেক্ষাপটে এরকম কথা তিনি বলেছেন। তো এই প্রমিসটা যীশু খ্রিস্ট কিন্তু পূর্ণ করছেন। তো এখন আমরা দেখব যে মসির মতো একজন ভাববাদী, যেহেতু এই কথাটা এসছে যে নবী, মসির মতো একজন নবী, আমরা চেষ্টা করবো হিব্রু বলার জন্য, আমরা যেহেতু খ্রিস্টিয়ান আমাদেরকে এই ভাষাগুলো সম্পর্কে জানা উচিত। তা মসির মতো একজন নবী, ঠিক আছে, মসির মতো একজন নবী
বা ভাববাদী কিভাবে আমরা দেখব? তা প্রথমত মসিকে একজন ডিভাইন, পবিত্র বাইবেলে মসিকে ডিভাইন এলোহিম বলা আছে, ঠিক আছে? আর যাত্রা পুস্তক তার 7 অধ্যায় 1 পদে। আমি জিনিসটা প্রথমে একটু ক্লিয়ার করে দেই। পবিত্র বাইবেলে অনেক সময় যারা ডিভাইন পার্সন হয়ে থাকে বা যারা একটু ম্যাজেস্টি থাকে, যাদের একটু ক্ষমতা থাকে, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে এলোহিম কথাটা ব্যবহার করা হয়। একটা এক্সাম্পল দেই। মনে করেন আমি বললাম পিতা, এই পিতা বলতে সারা জগতের পিতাকে বোঝাতে পারে, ঠিক আছে? আবার আমি যদি বলি মা, আমার মা হতে পারে, আবার সারা বিশ্বের সবার মা হতে পারে, ঠিক আছে? আমরা যেখানে উপস্থিত আছি যে কয়জন, এই কয়জনের মা হতে পারে, যে কেউ হতে পারে, কিন্তু মা কথাটা ভুল নয় বা বাবা কথাটা ভুল নয়, কিন্তু এটা একটা টাইটেল। তো ঠিক তেমনি এলোহিম যে কথাটা বাইবেলে ইউজ করা আছে, এটা কখনো কখনো ঈশ্বরকেও বোঝায়, আবার কখনো কখনো ডিভাইন পার্সনদেরকেও, বা যারা প্রফিটহুড পেয়েছে বা এঞ্জেল, এই ধরনের এলোহিম বলা হয়েছে। আর বাইবেল যখন গ্রিক ভাষায় ট্রান্সলেশন করা হয়েছে, এই এলোহিমকে থেওস হিসেবে রূপান্তর করা হয়েছে, ট্রান্সলেশন করা হয়েছে থেওস হিসেবে। এবং ইয়াহওয়ে যে শব্দটা হিব্রুতে আছে, এই ইয়াহওয়েকে থেওয়ান হিসেবে অনুবাদ করা আছে, ঠিক আছে? তো দুইটা আলাদা, থেওস এবং থেওয়ান দুইটা আলাদা, ইয়াহওয়ে এবং এলোহিম দুইটা আলাদা, ঠিক আছে? তো যাক, এবার আমি বিষয়টা আসছি যে মসিকে বলা হচ্ছে এলোহিম। নিউ ইন্টারন্যাশনাল ভার্সনে লেখা আছে, এখানে লেখা আছে, দেন দ্য লর্ড সেড টু মোসেস, সি আই হ্যাভ মেড ইউ লাইক গড এলোহিম টু ফারাও, and your brother Aaron will be your prophet। ঠিক আছে? তো মসিকে আমি মাত্র একটাই সাদৃশ্য নিয়ে এসেছি। এই সাদৃশ্য অখ্রিস্টানদের মধ্যে পৃথিবীর কেউ অন্য কোনো প্রফেটকে বুঝাই দিয়ে পারবে না, সেই জন্য আমি একটাই সাদৃশ্য নিয়ে এসেছি, ঠিক আছে? এই সাদৃশ্যের সামনে কোনো যুক্তি চলবে না, কেউ কোনো যুক্তি দিয়ে টানা হাসরা করে অন্য কাউকে প্রমাণ করতে পারবে না, কারণ এটা হচ্ছে একেবারে মূল বিষয়। তো মসিকে ঈশ্বর বলেছেন এলোহিম, ডিভাইন, ঠিক আছে? ঠিক একই জিনিস আমরা যখন যোহন তার 1 অধ্যায় 18 পদ পড়ি, সেখানে আমরা দেখতে পাই, নো ওয়ান হ্যাজ সিন, নো ওয়ান হ্যাজ এভার সিন গড বাট দ্য ওয়ান অ্যান্ড অনলি সান হু ইজ হিমসেলফ গড অ্যান্ড ইজ ইন ক্লোজেড রিলেশনশিপ উইথ দ্য ফাদার হ্যাজ মেড হিম নন। তো এখানে দেখা যাচ্ছে পুত্রকে থেওস বলা হয়েছে। থেওস সেই এলোহিম শব্দের গ্রিক প্রতিশব্দ থেওস। যীশুখ্রিস্ট থেওস, মসিও থেওস, মসিও এলোহিম, যিশুও এলোহিম। অন্য কেউ কিন্তু এলোহিম নয়। নিউ টেস্টামেন্টে যীশুখ্রিস্ট এলোহিম, থেওস, তিনি থেওস। তো এখন ব্যাপারটা হচ্ছে, এখানে যে জিনিসটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি, যে দুইজনকে কিন্তু ডিভাইন বলা হয়েছে। আর ঈশ্বর বলছেন কি, তোমার সাদৃশ্য। মসিকে বলছেন তোমার সাদৃশ্য। তাহলে বুঝতে হবে জিনিসটা। আর এখানে আর একটা প্রশ্নের সমাধান অটোমেটিক হয়ে গেছে। অনেকে বলে কি জানেন, যে ওল্ড টেস্টামেন্টে আমরা দেখেছি যে বলা আছে যে অমুক ঈশ্বরকে দেখেছে, নিউ টেস্টামেন্টে বলতেছে ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই, কন্ট্রাডিকশন, এরকম অনেকে বলে। তো আসলে এটা কোনো কন্ট্রাডিকশনই না, কারণ এই পদে এখানে সুন্দরভাবে অ্যান্সারটা দেওয়া আছে। এখানে বলছে যে পিতা ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, কিন্তু পুত্র ঈশ্বর যিনি নিজেই ডিভাইন, তিনি পিতাকে কি করছেন, প্রকাশিত করছেন। তো যীশু খ্রিস্ট সেই জন্য বলছেন যে আমাকে দেখছে সে পিতাকে দেখছে। যীশু খ্রিস্ট এঞ্জেল অফ দ্য লর্ড হিসেবে পৃথিবীর বিভিন্ন নবীদের কাছে সেই যুগে এসেছিলেন, এবং তারা বলেছেন আমরা কি ইয়াহওয়েকে তার মাধ্যমে দেখেছি। এখানে কোনো সমস্যা নেই, ইয়াহওয়েকে সরাসরি কেউ দেখতে পাবে না, পুত্রের মাধ্যমে তাকে দেখতে পারবে, এখানে কোনো কন্ট্রাডিকশন নাই, ঠিক আছে? তো এগুলো তাদের বোঝার সমস্যা। তো যাই হোক, আমরা একটু পরে আগাই। তো মূলত এখানে যে বিষয়টা আমি নিয়ে আসলাম, মসির মতো, ঠিক আছে, মসির মতো, মসিও এলোহিম, যীশু খ্রিস্ট এলোহিম, এটা একটা অনেক বড় সাদৃশ্য, যেটা অন্যান্য প্রফেটদের সাথে মিলানো যাবে না। তো তারপরে আমরা দেখব যে যোহন 5 অধ্যায় 46 পদে, শুধু কি আমি দাবি করলে হবে, যীশু খ্রিস্ট বলছে কিনা আমাদেরকে দেখতে হবে না? অনেকে বলতেছে না, এটা প্রফেট মোহাম্মদের সম্পর্কে বলা আছে, অমুকের বিষয়ে বলা আছে। সে কি কখনো দাবি করেছে নিজের মুখে যে এটা আমার বিষয়ে বলা আছে? কোন জায়গাতে এভিডেন্স আছে? না, তার অনুসারীরা তার নামে লিখেছে যে অমুকের বিষয়ে অমুক জায়গায় লেখা আছে, কিন্তু সে কখনো দাবি করে নাই। আর সে যদি দাবি না করে, তাহলে বুঝতে হবে যে এটা তার বিষয় না, সে নিজেও এটা জানতো না। তো যাই হোক, সেটা পরের বিষয়। যোহন তার 5 অধ্যায় 46 পদে লেখা আছে, কারণ যদি তোমরা মসিকে বিশ্বাস করতে,
তবে আমাকে বিশ্বাস করতে, কেননা তিনি আমার বিষয়ে লিখেছেন। এই কথাটি কে বলছেন? যীশু খ্রিস্ট বলছেন। যীশু খ্রিস্ট বলছেন, যদি তোমরা মসিকে বিশ্বাস করতে, ইহুদি জাতির লোকেদেরকে তিনি বলছেন, যদি তোমরা মসিকে বিশ্বাস করতে, তাহলে তো আমাকেও বিশ্বাস করতে, কারণ মসি তো আমার বিষয়ে লিখেছেন। আর আমরা জানি যে মসি কোথায়, কোন জায়গাতে যীশু খ্রিস্টের বিষয়ে লিখেছেন। দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় 18 পদে, 15 পদে, আর কোনো জায়গা নেই। তো তারপরে আরো দেখবো সেই সময়কার ইহুদিরা কি বুঝতে পারছিল কিনা এই বিষয়টা। শুধু যীশু এক জায়গায় আমরা এখানে একটা স্টেটমেন্ট পেয়ে গেছি যে যীশু নিজে দাবি করেছেন, এটা যীশুর দাবিটাই সবচেয়ে বড়, আমরা জানি। কিন্তু তারপর আমরা দেখবো যে অন্যান্য সেই সময়কার যীশুর অনুসারী যারা ছিল তারা কি ভাবছিল। যোহন 6 অধ্যায় 14 পদ, সেখানে লেখা আছে, অতএব সেই লোকেরা তাহার কৃত কার্য দেখিয়া, চিহ্ন কার্য দেখিয়া বলিতে লাগিল, উনি সত্যই সেই নবী, সেই ভাববাদী, যিনি জগতে আসিতেছেন। অর্থাৎ জিউসরা যে প্রফেটের অপেক্ষা করছিল, সেই প্রফেট কে ছিল? যিশু। ঠিক আছে। তো তারপরে যোহন তার 7 অধ্যায় 40 পদে লেখা আছে, সেই সকল কথা শুনিয়া লোকসমূহের মধ্যে কেহ কেউ বলল, ইনি সত্যই সেই ভাববাদী। ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে যীশু খ্রিস্টকেই সেই ভাববাদী হিসেবে বাইবেলে উল্লেখ করা হয়েছে, সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, জানি কোনো সন্দেহ নেই। তো তারপরে আমরা আরো দেখব যে আমাদের অ্যাপোস্টল পিটার এই বিষয়টাকে আরো ক্লিয়ার করে উল্লেখ করেছেন প্রেরিত তার 3 অধ্যায় 20 থেকে 23 পদে। তো এখানে আমি একটা জিনিস দেখেছিলাম যে রুহুল আমিন একসময় ডিবেট করতে গিয়ে একটা মিথ্যাচার করেছিল। আসলে সে তো আর এগুলা নিজে থেকে জানে না, তার গুরু হইতেছে যে খন্দকার জাহাঙ্গীর, আর হইতেছে ইজারুল হক, বই পড়ে ওরা এই ধরনের কথাবার্তা বলে। তো সেটা আমরা দেখেছি, আর আমরা শীঘ্রই এই সমস্ত বইয়ের আশা করি জবাব দেব। তো যাই হোক, সেটা পরের বিষয়। তখন আমরা দেখবো যে এখানে মূলত কি বলা হয়েছে। তাদের দাবি ছিল যে যিশু নাকি স্বর্গে আছে সেই সময় স্বর্গে আছে, আর সেই সময় নাকি প্রফেট আসছে। এরকম একটা মিথ্যাচার করছে তারা। তো দেখেন এখানে কি লেখা আছে, যেন এই রূপে প্রভুর সম্মুখীন হইতে তাপ শক্তির সময় উপস্থিত হয়, এবং তোমাদের নিমিত্তে পূর্ব নিরূপিত খ্রিস্টকে, যিশুকে, তিনি যেন প্রেরণ করেন, যাহাকে স্বর্গ নিশ্চয় গ্রহণ করিয়া রাখিবে। আচ্ছা, এই যে এই মিথ্যাচার, এই লাইন থেকে তারা শুরু করেছে, যাহাকে স্বর্গ নিশ্চয় গ্রহণ করিয়া রাখিবে, যে পর্যন্ত না সমস্ত বিষয়ে পূর্ণ স্থাপনের কাল উপস্থিত হয়। তো ওরা বলদের মতো বলতেছে যে যাহাকে স্বর্গ নিশ্চয় ধারণ করে রাখবে, মানে যিশু স্বর্গেই থাকবে, তিনি আসবে না, তার আগে প্রফেট আসবে। এরকম একটা মিথ্যাচার। কিন্তু এখানে কি এরকম লেখা আছে? না, এখানে লেখা আছে কি, যে পর্যন্ত না সমস্ত বিষয়ের পূর্ণ স্থাপনের কাল উপস্থিত হয়। মানে যিশু খ্রিস্টের যখন সময় আসবে তখন তিনি আসবে, তার আগে তিনি স্বর্গে থাকবে। এটা তো আশ্চর্যজনক কিছুই না। ঠিক আছে। আমি জানি না ওদের এরকম কিভাবে মিথ্যাচার করে চোখের সামনে। ঠিক আছে, ভার্সটা আপনাদের সামনে আছে, আপনারা দেখতে পারেন। তো যে কালের বিষয়ে ঈশ্বর, দেখুন এখানে বলতেছে যে কোন কালে আসবে, দেখুন এটাও ক্লিয়ার করা আছে, যে কালের বিষয় ঈশ্বর নিজ পবিত্র ভাববাদীগণের মুখ দ্বারা বলিয়াছেন, যাহারা পূর্বকাল হইতে হইয়া গিয়াছেন। ঠিক আছে। তারপরে মসি বলেছেন কি ক্লিয়ার ভাবে, দেখুন দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় 15 এবং 18 পদ, এখানে সরাসরি উল্লেখ করা আছে, প্রভু ঈশ্বর তোমাদের জন্য তোমাদের ভাতৃগণের মধ্য হইতে আমার সাদৃশ্য একজন ভাববাদী বা নবীকে উৎপন্ন করবেন। তিনি তোমাদিগকে যাহা যাহা বলিবেন সেই সমস্ত বিষয়ে তোমরা তার কথা শুনিবে। আর এই রূপ হইবে, যে কোনো প্রাণী সেই ভাববাদীর কথা না শুনিবে, সে প্রজাদের লোক হইতে মধ্য হইতে উচ্ছিন্ন হইবে। তাহলে দেখা যাচ্ছে যে দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় 15 এবং 18 পদ, এটা মূলত এই প্রফেসি কার বিষয়? মাসায়ার বিষয়, যীশু খ্রিস্টের বিষয়, অন্য কোনো বিষয় নয়। তো তারপরে আমরা দেখব যে ভবিষ্যৎবাণীতে বলা আছে তিনি ইম্মানুয়েল নামে পরিচিত হবেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সমালোচকরা অনেক সময় বলে কি যীশু খ্রিস্টকে কোনো জায়গাতে বলা হয়নি তিনি ইম্মানুয়েল, যীশু কখনো বলে নাই আমি ইম্মানুয়েল। তো তারা এটা জানে না যে এটা মূলত কি তার বৈশিষ্ট্যমূলক নাম। যীশু খ্রিস্টের অনেকগুলো বৈশিষ্ট্যমূলক নাম রয়েছে, আলফা ওমেগা। ঠিক আছে। তাকে বলা হচ্ছে সন অফ ম্যান, সন অফ গড, তাকে কত কিছু বলা আছে, প্রিন্স অফ পিস। ঠিক আছে। তাকে অনেক কিছু বলা আছে বাইবেলে। তো সবগুলো যে তিনি নিজের মুখে বলতে হবে যে ভাই আমি এগুলা, তো এটা কিরকম কথা। তো যাই হোক, পরের বিষয়ে আমরা দেখবো যে এখানে বলা আছে যে তার নাম হবে ইম্মানুয়েল, এই নামে তিনি পরিচিতি লাভ করবেন। তো যিশায় তার 7 অধ্যায় 14 পদ এখানে বলছে, অতএব প্রভু আপনি তোমাদের এক চিহ্ন দেবেন, দেখো এক কন্যা গর্ভবতী হয়ে পুত্র প্রসব করিবে, তাহার নাম ইম্মানুয়েল বা আমাদের সহিত ঈশ্বর রাখিবে।
তো অনেক সময় যারা মানে বাইবেলের সমালোচনা করে তারা অনেক সময় বলে কি এইখানে যে শব্দটা আছে এটার মানে কুমারীকেও বোঝায়, যুবতীকেও বোঝায়। ঠিক আছে, এরকম অনেক সময় একটা মিথ্যাচার করে। কিন্তু এখানে তাদের একটা ধরা খাওয়ার বিষয় হচ্ছে বাইবেলে এই শব্দটা যেখানে যেখানে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জায়গায় অবিবাহিত মেয়ের ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ হয়েছে, কখনো বিবাহিত মেয়ের ক্ষেত্রে এই কথাটা ইউজ হয়নি। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে কনটেক্সট দেখলে আমরা বুঝি। যদি আমরা কনটেক্সটটা পড়লে এখানে কি দেখা যায়? ঈশ্বর বলছেন কি যে ঈশ্বর আসলে একটা চিহ্ন দেবেন যে একটা মেয়ে গর্ভবতী হয়ে পুত্র প্রসব করবে, তোমরা তার নাম ইম্মানুয়েল রাখবে। এখন কোন মেয়ে যদি বিবাহিত হয় এবং সে যদি পুত্র প্রসব করে, তো এখানে চিহ্ন কি থাকবে? এখানে কি কোনো ঈশ্বরের চিহ্ন থাকতে পারবে? না, কোনো চিহ্নই হবে না। তাহলে কনটেক্সট পড়ে দেখা যাচ্ছে যে ঈশ্বরের চিহ্নটা এটাই বোঝাচ্ছে যে কন্যাটা হবে কি কুমারী, এবং তার গর্ভে যখন একটা পুত্র সন্তান আসবে তখনই হবে এটা একটা চিহ্ন, সাইন। তার আগে কিভাবে সাইন হবে? ঠিক আছে, তো এখানে বলছে যে সেই কন্যা গর্ভবতী হয়ে পুত্র প্রসব করবে এবং তার নাম কি ইম্মানুয়েল রাখা যাবে, এবং কি এর অর্থ হচ্ছে কি আমাদের সহিত ঈশ্বর। তো এটা যখন আমরা মথি তার 1:23 পড়ি, তো তখন আমরা এখানে দেখতে পাই যে এখানে যীশু খ্রিস্টের বিষয়ে এটা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, এটা যীশু খ্রিস্টের বিষয়ে বলা হয়েছে। তো যীশু খ্রিস্ট ছিলেন সেই প্রতিজ্ঞাত মসীহ। তো এখন যে গুণবাচক নাম নিয়ে আমি কথা বলছিলাম, তারা অনেক সময় বলে, তো দেখুন আমি আপনাদের সামনে অনেকগুলো যীশু খ্রিস্টের গুণবাচক নাম রেখেছি। ঠিক আছে, তো এই গুণবাচক নামগুলা তার এক একটা উপাধি হবে, এক একটা তার উপাধি। তো এটা জিনিসটা বুঝতে হবে যে যীশু খ্রিস্টের এক একটা উপাধি আছে। প্রিন্স অফ পিস, মাইটি গড, এভারলাস্টিং ফাদার, ওয়ান্ডারফুল কাউন্সিলর। ঠিক আছে, এবার করে যীশু খ্রিস্টের অনেক উপাধি আছে, ইম্মানুয়েল, এগুলো মসিহর থাকবে, এটা বাইবেল উল্লেখ করা হয়েছে। এই জিনিসটা যিশাইও আর 9:6 আমি দয়া করে ভার্সটা আপনারা দেখে নেবেন। যিশাইও 9:6 সেখানে বলা আছে একটি পুত্র আমাদেরকে দেওয়া হবে, তার নাম কি হবে? তার নাম হবে ওয়ান্ডারফুল কাউন্সিলর। না, তাকে বলা আছে যে তিনি সনাতন পিতা হবেন, চিরস্থায়ী পিতা হবেন, শান্তির যুবরাজ হবেন, এবং বাইবেলে উল্লেখ করা আছে। তো এই ভবিষ্যৎবাণী যীশু খ্রিস্ট সম্পর্কে বলছে, কিন্তু আমি কিভাবে বলতে পারি এটা মাসায়া সম্পর্কে বলছে? এই ভার্সটা মসিহ সম্পর্কে বা খ্রিস্ট সম্পর্কে বলছে, তার কি এভিডেন্স আছে যে যীশু খ্রিস্টের এই সমস্ত নাম থাকবে? ইসলামিক ভাষায় বলে সিফাতি, না তারা অনেক সময় উল্লেখ করে। তো এই যে নামের অধিকারীগুলো মসিহ হবেন, তার কি প্রমাণ আছে আমাদের কাছে? বলতেই পারে। তো দেখুন আমাদের কাছে সরাসরি ইহুদিদের ব্যাখ্যা আছে যে যীশু খ্রিস্টের জন্মের আগেও যিশাইয়া 9:6 প্রফেসিতে এখানে বলা আছে, এটা কার বিষয়ে বলা আছে? এটা মসিহের বিষয়ে বলা আছে। The Messiah whose peace shall be great upon us in his day. তো এই পদের ব্যাখ্যায় বেন উজাইল, ঠিক আছে, বেন উজাইল এখানে বলেছেন, যিনি ইহুদি তাফসীরকারী, তো তিনি এখানে সুস্পষ্টভাবে বলেছেন এই ভবিষ্যৎবাণীটা মসিহ পূর্ণ করবেন, অন্য কেউ না। তো সুতরাং এখানে কারো সন্দেহ নেই। তো তারপরে আমরা দেখব যে যীশু খ্রিস্ট কি নিজে দাবি করেছেন যে এই গুণবাচক নামগুলো তার হবে? আমরা বললেই হবে না, যিশুকেও দাবি করতে হবে, তাই না? তো যিশু বলেছেন, দেখুন আমরা যখন তার 5:43 যিশু বলছেন, আমি আপন পিতার নামে আসিয়াছি। ভালো করে বুঝবেন, আমি আপন পিতার নামে আসিয়াছি, আর তোমরা আমাকে গ্রহণ করো না। অন্য কেহ যদি আপনার নামে আইসে, তোমরা তাহাকে গ্রহণ করবে। তো যীশু খ্রিস্ট নিজে সুস্পষ্টভাবে এখানে উল্লেখ করেছেন যে তিনি পিতার নামে এসেছেন। আর এখানে আমরা কি কি দেখছিলাম? দেখো পিতার নামগুলা কি? ওয়ান্ডারফুল কাউন্সিলর, মাইটি গড, এভারলাস্টিং ফাদার, প্রিন্স অফ পিস। এই যে এইগুলোর নাম, এই নামগুলো কার ছিল? পিতা। এই যে পিতার নামে তিনি যে এসেছেন, ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। ঠিক আছে, পিতার নামে তিনি এসেছেন, তিনি দাবি করেছেন। তো যীশু খ্রিস্ট নিজে বলছে যে এই প্রফেসিগুলো কার বিষয়? আমার বিষয়, আমার বিষয়। তো তারপরে আমরা 7 নম্বর ভবিষ্যৎবাণী দেখবো, তিনি মিশর দেশ থেকে ফিরে আসবেন। ঠিক আছে, একসময় তাকে মিশরে যেতে হবে এবং মিশর থেকে তিনি আবার চলে আসবেন। তো এটার বিষয়ে হোসেয়াতে 11:1 উল্লেখ করা আছে, এগুলো জিউসদের বই সব। ঠিক আছে, জিউসদের বই। এখানে লেখা আছে, ইসরায়েলের বাল্যকালে আমি তাহাকে ভালোবাসিতাম এবং মিশর হইতে আপন পুত্রকে ডাকিয়া আনিলাম। তো মিশর থেকে যে যীশু খ্রিস্টকে ডেকে আনা হবে, এই বিষয়টা ভবিষ্যৎবাণী করা আছে হোসেয়া তার 11:1 এবং এই বিষয়টা মথি তার 2:13 আমরা যদি পড়ি, তা আমরা এখানে দেখতে পারবো যেখানে সুস্পষ্ট উল্লেখ করা আছে যে যীশু খ্রিস্টকে নিয়ে আসা হয়েছিল। আমি একটু পড়ে শোনাচ্ছি। তাহারা চলিয়া গেলে পর দেখো, প্রভুর এক দূত স্বপ্নে যোসেফকে দর্শন দিয়া কহিলেন, ওঠো, শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে পলায়ন করো,
আর আমি যতদিন তোমাকে না বলি ততদিন সেখানে থাকো, কেননা হেরোদ শিশুটিকে বধ করিবার জন্য তাহার অনুসন্ধান করিবে। তখন যোসেফ উঠিয়া রাত্রিযোগে শিশুটিকে ও তার মাতাকে লইয়া মিশরে চলিয়া গেলেন এবং হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানে থাকিলেন, যেন ভাববাদী দ্বারা নবীদের দ্বারা কথিত প্রভুর এই বচন পূর্ণ হয়, আমি মিশর হইতে আপন পুত্রকে ডাকিয়া আনিলাম। হালেলুইয়া। তো এখানে দেখা যাচ্ছে যে যিশু এই প্রফেসিটা পূর্ণ করেছেন। তো তারপর একটা খুব সুন্দর ভবিষ্যৎবাণী আছে যিশায়া 11:1-5 পদে, যেখানে একটি চারার কথা উল্লেখ করা আছে, নাসার থেকে উৎপন্ন হবেন, যেখান থেকে তিনি নাসারেতীয় বলে আখ্যাত হবেন বাইবেলে উল্লেখ করা আছে। তো মূলত নাসার শব্দটা এসেছে একটি চারা থেকে। তো হিব্রু ভাষা সেটা যিশায়া 11 এখানে নাসার শব্দটা ব্যবহার করা আছে, যে নাসার থেকে তিনি আসবেন। এই জন্য মথি এক জায়গায় বলেছেন কি তাকে নাসারেতীয় বলে ডাকা হবে। ঠিক আছে, এই ভবিষ্যৎবাণীটা বাইবেলে উল্লেখ আছে, অনেকে বলে নাকি নাই। তো যাই হোক, এখন আমরা দেখবো এখানে কি লেখা আছে। আর জিওসির গুড়ি হতে এক পল্লব নির্গত হইবেন, এই যে এক পল্লব নির্গত হইবেন, তাহার মূল হইতে উৎপন্ন এক চারা, এই যে চারা নাসার ফল প্রদান করিবে। আর তার মধ্যে কি কি থাকবে দেখুন, সদাপ্রভুর আত্মা, প্রজ্ঞার আত্মা, বিবেচনার আত্মা, পরাক্রমের আত্মা, জ্ঞানের আত্মা, জ্ঞানে ও সদাপ্রভু ভয়ের আত্মা তাহাতে অধিষ্ঠান করিবেন। তো এখানে যদি আপনি আত্মাগুলো গুণে দেখেন, এখানেও দেখবেন কি আত্মার 7টা রূপের বিষয় উল্লেখ করা আছে, পবিত্র আত্মার 7টা রূপের বা তার বৈশিষ্ট্যের বিষয় উল্লেখ করা আছে এখানে। তো মোহাম্মদ হিজাব একসময় ডেভিড উডের সাথে ডিবেট করতে গিয়ে একসময় বলছিল নাকি বুক অফ রিভলিউশনে পবিত্র আত্মার 7টা বলা আছে। পাস্টার জনসন সরকার বোধহয় তার ওখানে নেট সমস্যা হয়েছে, যে কারণে তিনি বিচ্ছিন্ন হয়ে গেছেন, এখানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমরা আশা করি তিনি কিছুক্ষণের মধ্যে এখানে আমাদের সাথে যুক্ত হবেন। আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। রবার্ট অ্যালেক্স ভাই, আমাদের পাস্টার জনসন সরকার ভাই সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছেন। আপনি কি আমার কথা শুনছেন? আচ্ছা, লাইভটা কি শেষ হয়ে গেল নাকি? জনসন ভাই কই গেল? না, ওনার সম্ভবত নেট সমস্যা, যে কারণ ওরা তো তখন প্রেজেন্টেশন তো শেষ হয় নাই, সম্ভবত নেট সমস্যা, যে কারণে ডিসকানেক্টেড হয়ে গেছে। তো আমরা একটু ওয়েট করি। সকলকে একটু আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি, হয়তো একটু নেটের সমস্যার কারণে তিনি বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমরা কিছুক্ষণের মধ্যে তাকে নিয়ে আবার উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করছি। সকলের কাছে দুঃখিত।
দানিয়েল স্টিফান দাদা, হতে পারে সমস্যা কিংবা অন্য কোনো সমস্যা হতে পারে। তো আমরা আলোচনাটা কন্টিনিউ করতে থাকি। আসলে দাদা হ্যাঁ যে আসলে বিষয়বস্তুটা বলতে চাচ্ছেন, হ্যাঁ সেটা আসলে আমি আমরা আরেকবার। হ্যাঁ আপনি বলুন। আচ্ছা দাদা, থ্যাংক ইউ। আসলে এখানে যে বিষয়টা আসে সেটা হচ্ছে, আমি দর্শকদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে আমরা দেখি যিশুর জন্মের অনেক আগে বাইবেল এমন একজন ব্যক্তির আগমনের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিল, ঈশ্বর যাকে মসীহ বা খ্রিস্ট হিসেবে পাঠাবেন। মসীহ এক হিব্রু শব্দ এবং খ্রিস্ট একটি গ্রিক শব্দ। দুটো উপাধির অর্থই হচ্ছে অভিষিক্ত ব্যক্তি। এই প্রতিজ্ঞিত ব্যক্তি হবেন অভিষিক্ত। অর্থাৎ আমরা যে বিষয়গুলো দেখতে চাই এবং মুসলিমরা যে বিষয়গুলো সাধারণত বলে থাকে যে বাইবেলের কোন জায়গায় খ্রিস্ট কথাটি লেখা আছে, কিংবা তারা যে চ্যালেঞ্জ করে থাকে যে খ্রিস্ট শব্দটি তারা বাইবেলে খুঁজে দেখাক। এখন সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এটা, যে আমরা খ্রিস্টানরা সাধারণত সবকিছুই অনুবাদ অর্থে প্রয়োগ করে থাকি এবং সেটা বুঝে করে থাকি। যেমন আমরা জিহোবাকে সাধারণ অর্থে এখন সদাপ্রভু অথবা ঈশ্বর বলে থাকি। আমরা কিন্তু এই নাউনটাকেও চেঞ্জ করে অনুবাদ করেই বলে থাকি। এটি আমাদের বলার সুবিধা হয়, মাতৃভাষায় বলতে সুবিধা হয়, এই জন্যই কিন্তু আমরা তো করে থাকি। কিন্তু দেখেন মুসলিমরা কিন্তু তা করে না। মুসলিমরা সবকিছুই পরিবর্তন করে, আল্লাহর ৯৯টি নামটিও তারা পরিবর্তন করে। কিন্তু দেখবেন যে ৯৯ মধ্যে শুধু আল্লাহ নামটি তারা পরিবর্তন করেন না। এখন অন্যান্য নামগুলো যেহেতু গুণবাচক, তাই তারা এটাকে সহজে অনুবাদ করতে পারে। এবং আল্লাহর নামটি যেহেতু গুণবাচক না, কিংবা তারা এটিকে সর্বোচ্চ নাম হিসাবে মান্য করে, তাই তারা এটা পরিবর্তন করতে চান না। না চাক, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি মসীহটিকে খ্রিস্ট বলি, তাহলে তাদের সমস্যাটি কোথায়? কিংবা মসীহকে খ্রিস্ট না বলে যদি আমরা অভিষিক্ত ব্যক্তি বলি, তাদের সমস্যা কোথায়? তারা এই বিষয়গুলো কেন বুঝতে পারে না? এবং আমি অত্যন্ত আশ্চর্য হই যে আপনি দেখবেন এদের এই কমিউনিটিটাতে যে অপপ্রচার, অর্থাৎ মানুষে কি বলল, কতটা রসিকতার সাথে বলল, এগুলোর উপরে তারা বেশি প্রাধান্য দেয়। দেখবেন আপনি ডক্টর জাকির নায়েককে, তার উপস্থাপনের যে ভঙ্গিমাটা আছে এটি অত্যন্ত চিত্রাকর্ষক এবং দর্শকদের আকৃষ্ট করতে পারে বেশি। তাই তার মধ্যে অনর্গল মিথ্যা তিনি বলতে থাকেন। এমন কোন মুসলিমকে আমি দেখলাম না যারা তার বক্তব্যের সত্যতা যাচাই করতে পারে। আমি এমন কোন মুসলিমকে দেখলাম না যে আহ, শুধু মানুষের কথা না শুনে নিজের থেকে গবেষণা করে কোনো তথ্য কালেক্ট করলো, অথবা সে আহ, জ্ঞানী হলো কিংবা জ্ঞানলব্ধ হলো। এটি খুব আশ্চর্যের একটা বিষয়। অথচ দেখবেন তাদের মধ্যে এই ভুল ধারণাগুলো থাকেই ছোট থেকে। তারা যখন খুবই ছোট, তখন থেকেই তাদের মধ্যে এই ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি যে ঘৃণার সঞ্চার করা হয়। অন্য কোন ধর্মে আপনি এই জিনিসটি পাবেন না। একদম ছোট থেকে দেখবেন, আপনি লক্ষ্য করবেন যে এই ইহুদি আর নাসারা এই কথাটি বলে আপনি লক্ষ্য করবেন যে অনেক মুসলিম, প্রায় ৯০% মুসলিম নাসারা শব্দটির সাথে পরিচিত, কিন্তু তারা জানেই না নাসারা কারা। এই যে আমাদের এই লাইভ গুলোর উদ্দেশ্যটা কি? আমাদের লাইভ গুলোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন মুসলিমদেরকে কিংবা অন্যান্য যতগুলো জাতিগোষ্ঠীর লোকেরা আছে যারা আমাদের স্ট্রিমে যুক্ত থাকেন, তারা যেন বুঝতে পারে, সত্যটা যেন বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, এবং গতানুগতিক যে শিক্ষার ধারা তাদের মধ্যে যে ঘৃণার সঞ্চার ঘটেছে, তা থেকে যেন তারা বেরিয়ে আসতে পারে। আহ আমি দুঃখিত, পাস্টর জনসন সরকার দাদা মনে হয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। দাদা, সালাম আলাইকুম, হ্যাঁ, এবং আপনার ওয়ালাইকুম প্রেজেন্টেশন নিয়ে আসসালাম আবার বন্ধু। শুরু হন। আচ্ছা, তো ঠিক আছে, ক্যারি আমার অন দাদা। স্ক্রিন শেয়ারটা একটু অ্যাকসেপ্ট করেন প্লিজ। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি মনে হয় এখান থেকে চলে গেছিলাম লাইনে, যে ঈশ্বরের দাস। আসলে দুঃখিত, যে ব্যক্তিটা থাকবে সে কি ঈশ্বরের দাস নামে পরিচিত লাভ করবে। তো যে বিষয় যিশায় তার ৪২ অধ্যায় ১ থেকে ৪ পদে উল্লেখ করা আছে যে, ওই দেখো আমার দাস, আমি তাহাকে ধারণ করি, তিনি আমার মনোনীত, আমার প্রাণ তাহাতে প্রীত, আমি তাহার উপর কি করব, আমার আত্মাকে স্থাপন করিলাম।
তো ঈশ্বরের যে পবিত্র আত্মা থাকবে সেই দাসের মধ্যে সেই পবিত্র আত্মা স্থাপন করা থাকবে। সেই দাস জানবে পবিত্র আত্মার মূল তার মধ্যে থাকবে, সে যাকে ইচ্ছা পবিত্র আত্মা দিতে পারবে। আমরা বাইবেলে দেখেছি যিশু ফু দিয়ে তার শিষ্যদেরকে পবিত্র আত্মা দিয়েছিলেন, কারণ তিনি পবিত্র আত্মা ধারণ করতেন। কিন্তু তাদের যে প্রফেট আছে, সে প্রফেটকে যখন ইহুদিরাও একসময় প্রশ্ন করছিল, বলো দেখি এবার তুমি রুহ সম্পর্কে কি জানো, পবিত্র আত্মা সম্পর্কে তুমি কি জানো, তখন সে বলছে কি, রুহ সম্পর্কে আমরা কিছু জানি না, রুহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত, এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই। তো সে পবিত্রতা সম্পর্কে কিছুই জানতো না, সে কখনোই 242 অধ্যায়ের প্রফেট হইতে পারে। ঠিক আছে, তো যাক আমরা আসতেছি সেই লাইনে, যেখানে বলছে তিনি জাতিগণের কাছে ন্যায় বিচার উপস্থিত করিবেন, তিনি চিৎকার করবেন না, উচ্চ শব্দ করিবেন না, যে পথে পথে আপন রব শোনাইবেন না, তিনি থেতলা নল ভাঙ্গিবেন না, সমুদ শালীনতা নির্বাপিত করিবেন না, সত্যে তিনি ন্যায় বিচার প্রচলিত করিবেন, তিনি নিজে নিস্তেজ হইবেন না, নিরুৎসাহ হইবেন না, যে পর্যন্ত না পৃথিবীতে ন্যায় বিচার স্থাপন করেন, আর উপকূল সমূহ তার ব্যবস্থার অপেক্ষায় থাকবে। তো এখানে দেখা যাচ্ছে যে এমন একজন ব্যক্তির বিষয়ে বলা হচ্ছে যিনি মূলত কোনো যুদ্ধ না করে, কারোর সাথে মারামারি না করে তিনি জগৎকে জয় করবেন। তো আমরা জানি ইতিহাসের মধ্যে অদ্বিতীয় ব্যক্তি হচ্ছেন যীশুখ্রিস্ট, যিনি শিষ্য পুষতেন, কিন্তু তিনি যোদ্ধা পুষতেন না, মারামারি করার জন্য না। তিনি ঈশ্বর বাক্যের তেজ শক্তিশালী, দুই ধার তলোয়ারের চেয়েও কঠোর শক্তিশালী বাক্য তিনি বলতেন, কিন্তু তিনি কখনো তলোয়ার চালাননি। ঠিক আছে, তিনি শান্তির বার্তা দিয়ে পৃথিবীর মানুষদের কাছে পরিচিত হয়েছেন এবং তার বাক্যে সারা পৃথিবীকে তিনি জয় করেছেন। তিনি বলেছিলেন, the world will be make you suffer but be brave, I have defeated the world. আমি জগৎকে জয় করেছি, এই জগতে তোমরা কষ্ট পাচ্ছ কিন্তু সাহস হারিও না, কারণ আমি জগৎকে জয় করেছি, এই কথা যিশু বলেছেন। তো এখানে দেখা যাচ্ছে যে তিনি এমন একজন ব্যক্তি হবেন যিনি মারামারি না করেই, দাঙ্গা ফাসাদ না করেই তিনি জগৎকে জয় করবেন। এবং আমরা জানি এই জগৎকে দাঙ্গা ফাসাদ না করে, মারামারি না করে একজন ব্যক্তি আজকে থেকে 2000 বছর আগে জয় করেছেন। ঠিক আছে, তো এখন আমরা দেখবো যে বাইবেলে যীশুখ্রিস্টকে কি কখনো সদাপ্রভুর দাস হিসাবে বলা হয়েছে কিনা। তো আমরা যদি মথি তার 12 অধ্যায় 18 থেকে 21 পদ দেখি, সেখানে লেখা আছে, এই কথাটাই উল্লেখ করা আছে, যিশাইও তার 42 অধ্যায়ে একই জিনিস উল্লেখ করা আছে যে দেখো আমার দাস। তো এটা মূলত যীশুখ্রিস্টের বিষয় উল্লেখ করা হয়েছে। এবং অ্যাপোস্টল পিটার তিনি কি বলেছেন দেখুন, প্রেরিত তার 3 অধ্যায় 13 পদে, আব্রাহামের, ইসহাকের ও যাকবের ঈশ্বর, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, আপনার দাস সেই যিশুকে। ঠিক আছে, যীশুখ্রিস্টকে সেই বলা আছে মাই সার্ভেন্ট, ঈশ্বরের সার্ভেন্ট। তো এখানেও বলা আছে কি, আপনার দাস যিশুকে গৌরবান্বিত করিয়াছে, যাহাকে তোমরা শত্রু হস্তে সমর্পণ করিয়াছে। ঠিক আছে, তো এখানেও যীশুখ্রিস্টকে মূলত ঈশ্বরের দাস বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রেরিত তার 3 অধ্যায় 26 পদেও লেখা আছে, ঈশ্বর আপন দাসকে উৎপন্ন করিয়া প্রথমে তোমাদের ইহুদীদের নিকট প্রেরণ করিলেন, যেন তিনি তোমাদের অধর্ম সকল হইতে তোমাদের প্রত্যেকজনকে ফিরাইয়া তদ্বারা তোমাদেরকে আশীর্বাদ করেন। প্রেরিত তার 4 অধ্যায় 27 পদে লেখা আছে, কেননা সত্যই তোমার পবিত্র দাস যিশু, যাহাকে তুমি অভিষিক্ত করিয়াছ, অর্থাৎ মসীহ করেছ, খ্রিস্ট করেছ, তাহার বিরুদ্ধে হেরোদ ও পিলাত জাতিগণের ইসরায়েলের মধ্যে যারা একত্রিত হয়েছিল সে বিষয়ে বলা হয়েছে। তো এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে নিউ টেস্টামেন্টে যীশু খ্রিস্টকে বলা হয়েছে যে তিনি হচ্ছেন সেই সদাপ্রভুর দাস। সুস্পষ্টভাবে এই জিনিসটা উল্লেখ করা আছে, জানি আমাদের কোনো সন্দেহ নেই। এমনকি ইহুদিরাও যিশায়া তার 42 অধ্যায় বলে দিয়েছেন, বিহোল্ড মাই সার্ভেন্ট দি মাসায়া whom I bring, my chosen in whom one delights. ঠিক আছে, as for my word I will put my holy spirit upon him. ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে যে যিশায়া তার 42 অধ্যায় ইহুদিরা ব্যাখ্যা দিচ্ছেন, বেন ওজাইল সুস্পষ্টভাবে এখানে বলেছেন যে এই সার্ভেন্টটাকে, সদাপ্রভুর দাসটাকে মাসায়া, খ্রিস্ট, এবং তার মধ্যে কি ঈশ্বর আপন পবিত্র আত্মা তিনি দেবেন। এটা কে হবেন? মসীহ। এই মসীহ কখনো এরকম ঢাল তলোয়ার চালায় জগৎকে জয় করবেন না, তিনি তার মুখের বাক্যে জগৎকে জয় করবেন, এবং তিনি করেছেন। ঠিক আছে, তিনি এটা জয় করেছেন। তো আমরা এখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত যে যিশায়া তার 42 অধ্যায় যে এখানে যে সার্ভেন্টের বিষয়ে উল্লেখ করা আছে সদাপ্রভুর দাস, এটা কার বিষয়? যীশু খ্রিস্টের বিষয়। এছাড়াও যিশায়া তার 52 অধ্যায় 13 থেকে 15 পদে ঈশ্বর বলেছেন, দেখো আমার দাস কৃতকার্য হইবেন। আবার ঈশ্বর বলতেছেন আমার দাস, তিনি উচ্চ ও উন্নত মহামহিম হইবেন, মনুষ্য অপেক্ষা তাহার আকৃতি, মানব সন্তান অপেক্ষা তাহার রূপ বিকার প্রাপ্ত বলিয়া
যেমন অনেকে তাহার বিষয়ে হতবুদ্ধি হইতো, তেমনি তিনি অনেক জাতিকে চাকতি করিবেন। তাহার সম্মুখে রাজারা মুখ বন্ধ রাখিবে, কেননা তাহাদের কাছে যাহা বলা হয় নাই তাহারা তাহা দেখিতে পাইবে, তাহারা যা শোনে নাই তাহা বুঝিতে পারিবে। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে বলছেন যে ঈশ্বরের যে দাস হবে সে হবে কৃতকার্য হবে, মানে সে জয়ী হবে। তাকে কি হবে? উঁচুতে তোলা হবে, তিনি হবেন কি মহামহিম। তো যীশু খ্রিস্টকে পুনরুত্থানের সময় কি তাকে উঁচুতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কি কারণে? তারপর বাইবেল বলছে কি কারণে। তো এখানে বলা হচ্ছে যে সদাপ্রভুর দাস হবে, তার কি হবে? চেহারা বিকৃত করে দেওয়া হবে, ক্ষত বিক্ষত করে দেওয়া হবে। ঠিক আছে, তো এই কথা এখানে বলা হয়েছে। তো আমরা জানি যে কার মুখ ক্ষত বিক্ষত করা হয়েছিল, যীশু খ্রিস্টের আর কার। তো এবং তিনি কি রাজা জাতিকে চাকরি করবেন, কি তিনি তার সামনে রাজারা কি মুখ বন্ধ রাখবে। যীশু খ্রিস্ট যখন একটা কথা বলতো পিলাত কি নীরব হয়ে যেত, যিশুর কথা রিপ্লাই সে দিতে পারতো না। ঠিক আছে, এই কথাগুলো প্রমাণিত, কারণ তারা এমন বাক্য জীবনে শোনেই নাই। ঠিক আছে, আর যীশু খ্রিস্টের শিষ্যরা যখন যিশুর সাথে ছিলেন তখন তারা এমন কিছু দেখছে যা ওল্ড টেস্টামেন্টের ভিতরে বা পুরাতন যুগের কোনো নবীও দেখতে পায় না। যিশু তখন বলছিলেন যে তোমরা তো ধন্য, তোমরা যা দেখতেছো তা অনেকে ভাগ্য করেও আশা করেও তো দেখতে পায় নাই। ঠিক আছে, কারণ তোমরা সেটা দেখতে পাইছো, তোমরা ধন্য। তো এখন আমরা দেখবো যে এই ভবিষ্যৎবাণীও কি যিশুর বিষয়ে বলছে কিনা। যিশাইও তার 52 অধ্যায় এখানে বলা হচ্ছে, বেন উজাইল এখানে উল্লেখ করেছেন, বিহোল্ড মাই সার্ভেন্ট দি মাসায়া শ্যাল প্রসপার, হি শ্যাল বি এক্সক্লেটেড। এন্ড এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়ে গেছে যে এইটা মূলত কার বিষয়? মাসায়ার বিষয়। ঠিক আছে, এখানে সুস্পষ্টভাবে বলছে যে এটা কার বিষয়? মাসায়ার বিষয়, সুস্পষ্টভাবে, এখানে কোনো সন্দেহ নেই। Behold my servant the Messiah shall prosper, একেবারে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই ব্যাখ্যা শুধুমাত্র মসিহের বিষয়, অন্য কারো বিষয় নয়। তো তারপরে আমরা দেখবো যে ঈশ্বরের দাস নামে যে যিশু পরিচিত হবেন সেটা যিশু 53, এটা আমি চাইলে উল্লেখ করতে পারতাম পুরোটা, তো অনেক সময় চলে যেত। কিন্তু এখানে মূলত এখানেও যিশুকে বলা আছে কি ঈশ্বরের দাস। এখানে বলছে তিনি আপন শ্রমফল দেখিবেন, দুঃখিত, তিনি আপন প্রাণের শ্রমফল দেখিবেন, তিনি তৃপ্ত হইবেন। আমার ধার্মিক দাস, ঈশ্বর বলছেন, আমার ধার্মিক দাস আপনার জ্ঞান দিয়া অনেককে ধার্মিক করিবেন এবং তিনি তাহাদের অপরাধ সকল বহন করিবেন। এই যে অনেকে বলে যিশু মানুষের পাপ অপরাধ বহন করবে, এগুলা সেন্ট পল লিখছে, খ্রিস্টানরা তৈরি করছে এগুলা বিধান। ঠিক আছে, নাকি কেউ কারোর পাপ নাকি বহন করতে পারে না, এরকম কথাবার্তা নিয়ে আসে। তো সেটা একটা ভুল ব্যাখ্যা নিয়ে আসে যে জি স্কেলের যে রেফারেন্সটা তারা ব্যবহার করে, ওটা জাগতিক পাপের বিষয় বলা আছে। ঠিক আছে, ওটা আদি পাপের বিষয় না। তো যাই হোক, সেটা পরের বিষয়। এখন আমরা দেখবো যে এখানে বলছেন কি সদাপ্রভুর দাস যিনি হবেন তিনি আপনার জ্ঞান দিয়ে কি অনেককে ধার্মিক করবেন এবং তিনি কি করবেন? তাদের অপরাধ সকল বহনও করবেন। তো আমরা জানি যে যিশু আমাদেরকে তার জ্ঞান দিয়ে আমাদেরকে ধার্মিক করেছেন, না আমাদের জ্ঞান দিয়ে ধার্মিক করেছেন, এবং তিনি আমাদের অপরাধ সকল বহন করছেন, এটা আমরা জানি। যদি আমরা তার দেখানো পথে চলি, শুধুমাত্র মুখে বললে তো আর হবে না, চলতে হবে। তো তারপর আমরা দেখবো যে এই ভবিষ্যৎবাণীটা এটাও কি যিশু পূর্ণ করেছেন কিনা। তো এই ভবিষ্যৎবাণীটা এখানে যে সার্ভেন্টের বিষয়টা আসছে যিশু 53 অধ্যায়, এখানেও কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে যে এটাও কিন্তু মাসায়া সম্পর্কে, এই ভবিষ্যৎবাণীটাও মাসায়া সম্পর্কে। তো এখানে লেখা আছে দেখুন, and it was the pleasure of the Lord and refine to purify and remit of his people in order to cleanse their soul from sin, that they might see the kingdom of their Messiah. ঠিক আছে, তো এখানে বলাই হয়েছে সুস্পষ্টভাবে তাদের আত্মাকে পর্যন্ত কি হবে? ধৌত হবে, তাদের আত্মাকে পুরস্কৃত করা হবে, পাপ থেকে তাদেরকে মুক্ত করা হবে। কোন সময়? মসিহের সময়। তো এই প্রফেসি কে পূরণ করতেছে? কিং মেসায়া, অন্য কেউ নয়। যীশু খ্রিস্ট স্বয়ং এই ভবিষ্যৎবাণী তিনি পূর্ণ করেছেন এবং তার কাছে সেই অধিকার আছে, তিনি পাপ ক্ষমা করতে পারেন, কারণ তিনি বলেছেন সন অফ ম্যান হ্যাজ অথরিটি টু ফরগিভ সিন। ঠিক আছে, তো তারপর আমরা দেখবো 10 নম্বর ভবিষ্যৎবাণী, যে তিনি বেথলেহেমে জন্মগ্রহণ করবেন। আপনাদের সামনে যে পিকচারটা আছে এটা বেথলেহেম। ঠিক আছে, যারা দেখেননি তারা দেখতে পারেন, সমস্যা নাই। এই জায়গাতে এখন চার্চ আছে বর্তমানে। তো তারপরে এই যে তিনি বেথলেহেমে জন্মগ্রহণ করবেন, তো এইটারও প্রফেসি কিন্তু বাইবেলে উল্লেখ করা আছে, মিকা তার 5 অধ্যায় 2 পদে। এখানে বলা আছে, আর তুমি হে বেথলেহেম ইফরাতা। এই যে এখানে বেথলেহেম ইফরাতার কথা বলা আছে, আসলে সেই সময় বেথলেহেমও দুইটা ভাগে বিভক্ত ছিল, একটা ছিল শুধু বেথলেহেম আর একটা ছিল বেথলেহেম ইফরাতা। তো যীশু খ্রিস্ট যে বেথলেহেম ইফরাতাতেই জন্মগ্রহণ করবেন সেটাও কিন্তু প্রফেসি করা আছে। তো এখানে বলছেন যে হে বেথলেহেম ইফরাতা, তুমি জিহুদার
সহস্রগণের মধ্যে ক্ষুদ্র বলিয়া অগণিতা। তোমার হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবেন, প্রকাল হইতে অনাদিকাল হইতে তাহার উৎপত্তি। ঠিক আছে, তো এটা কার বিষয় বলছে? আমরা এখন ইহুদিদের ব্যাখ্যা দেখবো। তো ইহুদিদের ব্যাখ্যার আগে আমরা আগে বাইবেল থেকে দেখি, নিউ টেস্টামেন্ট থেকে দেখি যে লুক তার 2 অধ্যায় 4 থেকে 6 পদে লেখা আছে কি, যে আর যোসেফ ও গালিলে নাসরত নগর হইতে জিহুদিয়ায় বেথলেহেম নামক দাউদের নগরে গেলেন, কারণ তিনি দাউদের কুল ও গোষ্ঠীদার ছিলেন। তো তিনি আপনার বাগদত্তা স্ত্রী মরিয়মের সহিত নাম লিখিয়া দিবার জন্য গেলেন। তখন তিনি গর্ভবতী ছিলেন। তাহারা সেই স্থানে আছেন এমন সময় মরিয়মের প্রসবকাল সম্পন্ন হইল, অর্থাৎ তিনি বেথলেহেমেই জন্মগ্রহণ করলেন প্রফেসি অনুসারে। তো এখন দেখবো এই প্রফেসি কার বিষয়ে বলতেছে, এখন ইহুদিদের ব্যাখ্যাটাও দেখবো। তো ইহুদিরাও রাব্বি রাশিও এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, ফ্রম ইউ শ্যাল ইমিরেজ ফ্রম মি দ্য মেসায়া দ্য সন অফ ডেভিড। ঠিক আছে, তো এইখানে আরেকটা প্রফেসিও তিনি উল্লেখ করেছেন রাব্বি রাশি, যেটা আমার মানে খুব ভালো লেগেছে, যে মানে রাজমিস্ত্রিরা যে প্রস্তরটাকে অমূল্যবান মনে করছিল সেটাই কিন্তু মূল্যবান প্রস্তর হয়ে দাঁড়িয়েছে। তো এটাও কিন্তু মসিহ সম্পর্কে ভবিষ্যৎবাণী, এটাও তিনি উল্লেখ করেছেন, যা সত্যি একটা আশ্চর্যজনক বিষয়। ঠিক আছে, তাছাড়া মিদ্রাসে উল্লেখ করা আছে যে এটাও কিন্তু মসিহ সম্পর্কে ভবিষ্যৎবাণী, এটা কিন্তু মসিহর বিষয়ে ভবিষ্যৎবাণী। এটা মিদ্রাসও বলছে যে এটা মসিহ সম্পর্কে ভবিষ্যৎবাণী, মিকা তার 5 অধ্যায় 2 পদ, এটা কিন্তু মসিহ সম্পর্কে ভবিষ্যৎবাণী। রাব্বি রাশি এবং মিদ্রাস গ্রন্থ সুস্পষ্টভাবে বলছে এটা মসিহ সম্পর্কে, অন্য কারো বিষয় নয়। তো তারপরে আমরা দেখব যার একটা প্রফেসি এখানে আসছে, আমি দুঃখিত নাম্বার দিতে ভুলে গিয়েছিলাম, তো এটা 11 নাম্বার হবে যত সম্ভব। তো দুঃখিত, আমার নাম্বারিং একটু মনে ভুল হয়েছে। তো যাই হোক, পরজাতিরা ঈশ্বর এবং মসিহের বিরুদ্ধে কথা বলবে। ঠিক আছে, এটা প্রফেসিতে আছে। তো গীত সঙ্গীতে তার 2 অধ্যায় 2 পদে, পৃথিবীর রাজাগণ দণ্ডায়মান হয়, নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করে সদাপ্রভু বা ইয়াহওয়ের বিরুদ্ধে এবং তাহার মসিহ অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে। অর্থাৎ পৃথিবীর রাজাগণ মানে যে সমস্ত শক্তিশালী সৈন্য সামন্ত আছে, এরা কি করবে? মসিহের বিরুদ্ধে এবং ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়াবে। তারা বলে এই কিসের পিতা পুত্র, না এরকম হচ্ছে, তো জগতে এরকম হচ্ছে। তো দেখা যাচ্ছে এখনো সেটা আমরা দেখছি। তো এই প্রফেসিটা আসলে কার বিষয়, এটা আমরা দেখবো। ইহুদিরা কি বলছে? ইহুদিরা বলতেছে কি, they will say to him, we came to fight against the Lord and against his Messiah. His Messiah, এটা তালমুদে উল্লেখ করা আছে, ইহুদিদের গ্রন্থ তালমুদে এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে যে এই কথাটি, এই ভবিষ্যৎবাণীটি যীশু খ্রিস্টের বিষয়, মসিহের বিষয়। ঠিক আছে, আর কারো বিষয় নয়। তো এমনিতেও তালমুদে আরব জায়গায় উল্লেখ করা আছে যেটা মাসিয়ানিক টাইমের সম্পর্কে বলছে, আর মিদ্রাস তো সুস্পষ্ট বলছে উইথ দ্য লর্ড এন্ড হিজ মেসায়া। তো দেখা যাচ্ছে যে ইহুদিদের কয়টা গ্রন্থ দেখুন, প্রথমত তালমুদে বলছে, তালমুদের বেরাকতে বলছে, আবার মিদ্রাসের মধ্যেও বলছে, এগুলো প্রত্যেকটা কি মেসায়া সম্পর্কেই বলছে, যা আমাদের জন্য খুবই স্ট্রং এভিডেন্স। তো তারপরে এটা অবশ্য 12 নাম্বার হবে, কিন্তু এখানে 11 নাম্বার লিখেছি আমি। তো তিনি গাধায় চড়ে তিনি আসবেন। ঠিক আছে, তো এখানে আপনারা 2টা পিকচার দেখতে পাচ্ছেন, যে একটি হচ্ছে কি গাধায় চড়ে তিনি ঢুকছেন, আর একটা কি তিনি হচ্ছে স্বর্গরাজ্য থেকে আসছেন, না মেঘরথে আসছেন। তো এখানে 2টা পিকচার দেওয়া আছে। কেন দেওয়া আছে আমি প্রথমত বলছি, পড়ে নেই তারপর দেখাচ্ছি। তো সকরীয় 9 অধ্যায় 9 পদে লেখা আছে, হে সিয়ন কন্যা অতিশয় উল্লাস করো, হে জেরুসালেম কন্যা জয়ধ্বনি করো, দেখো তোমার রাজা তোমার নিকটে আসিতেছেন, তিনি ধর্মময় ও পরিত্রাণ যুক্ত, তিনি নম্র ও গর্ধবে উপবিষ্ট, গর্ধবীর শাবকে উপবিষ্ট। ঠিক আছে, এখানে উল্লেখ করা আছে। তো এখন এই যে তিনি, এই ভার্সের ব্যাখ্যায় কি বলা আছে, তালমুদ সেনহেনরিনে উল্লেখ করা আছে। ঠিক আছে, তো রাব্বি আলেকজান্দ্রি এখানে উল্লেখ করেছেন যে এটা মূলত কে হবে। এখানে যে বিষয়টা আসছে যে মসিহ, এখানে মানে জিনিসটা আমি প্রথমত একটু ক্লিয়ার করে বলি, এখানে যে কথাটা বলা হচ্ছে আসলে মানে এত আশ্চর্যজনক বিষয় যা আমার কাছে খুবই খুবই আশ্চর্যজনক লেগেছে জিনিসটা। প্রথমত এখানে বলা হয়েছে মসিহ যখন আসবেন পৃথিবীতে, যখন মূলত ইহুদিরা তাকে গ্রহণ করার অবস্থায় থাকবে না বা মসিহের জন্য তারা রেডি থাকবে না, তখন তিনি কি করে আসবেন? তিনি লেখা আছে এন্ড রাইডিং আপন এ ডাঙ্কি, তখন তিনি কি আসবেন? তিনি গাধার পিঠের উপর চড়ে তিনি আসবেন, যখন ইহুদিরা প্রস্তুত থাকবে না। কিন্তু যখন ইহুদিরা তার অপেক্ষায় থাকবে,
তখন তিনি মেঘরথে তিনি পৃথিবীতে আসবেন। ঠিক আছে, অর্থাৎ তার দুইটা কামিং, ফার্স্ট কামিং, সেকেন্ড কামিং, দুইটাই এখানে উল্লেখ করা আছে। আপনারা এই জন্য পিকচারটা আমি রেখেছিলাম যে ফার্স্ট কামিং এ ইহুদিরা তার জন্য অপেক্ষায় থাকে নাই, এই জন্য তিনি গাধায় চড়ে তিনি আসছেন। এবং সেকেন্ড কামিং যখন ইহুদিরা এখন যেমন বর্তমান সময় ইহুদিরা তার অপেক্ষা করছে, আগমনের অপেক্ষা করছে, তো এখন বাইবেলের কথা অনুসারে, দুঃখিত মানে তাদের গ্রন্থের ব্যাখ্যা অনুসারে যে যীশু খ্রিস্ট মেঘরথে আসবেন, যেটা কিন্তু সত্য, কথাটা সত্য যে তারা যখন আসলে তার অপেক্ষা ছিল না তখন তিনি সত্যি গাধায় চড়ে তিনি এসেছেন। আর এখন যখন তারা তার অপেক্ষা করছে তিনি কি তার রাজকীয় বেশে সেই ফর্মে, কিন্তু অরিজিনাল ফর্মে তিনি আসবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। তারপরে আরেকটা প্রফেসি হচ্ছে তারা তাকে হত্যা করবে। ঠিক আছে, তারা তাকে হত্যা করবে, এটাও প্রফেসি করা আছে, এটা লাস্ট প্রফেসি, আমার লাস্টের জিনিস একদম। তো এখানে বলা আছে সকরিয়তার 12 অধ্যায় 10 পদে, আর দাউদ কুলের ও জেরুসালেম নিবাসীদের উপরে আমি অনুগ্রহের ও বিনতির আত্মা সেচন করব, তাহাতে তাহারা যাহাকে, ভালো করে বুঝবেন, যাহাকে বিদ্ধ করিয়াছে সে আমার প্রতি দৃষ্টিপাত করবে এবং তাহার প্রতি বিলাপ করবে, যেমন একমাত্র পুত্রের জন্য বিলাপ করা হয়, এবং তাহার জন্য শোকাকুল হইবে, যেমন প্রথমজাত পুত্রের জন্য শোকাকুল করা হয়। তো মূলত এখানে বলা হচ্ছে যে ব্যক্তিটি এখানে থাকবেন, যার মধ্যে আসলে অনুগ্রহ, ঈশ্বরের আত্মামাত্রা থাকবে, অনেক কিছু থাকবে, তিনি বিদ্ধ হবেন। কি হবে? তিনি বিদ্ধ হবেন এবং তার প্রতি মানুষজন দৃষ্টিপাত করবে। ঠিক আছে, তার প্রতি মানুষ দৃষ্টিপাত করবে, তার জন্য মানুষ বিলাপ করবে, তার জন্য মানুষ কষ্ট পাবে, তার জন্য মানুষ কি করবে? অনুশোচনা করবে, দুঃখ পাবে, শোক করবে। আর আমরা জানি যিশু যখন মারা গিয়েছিলেন তখন এগুলো হয়েছিল। ঠিক আছে, তাকে বিদ্ধ করা হয়েছিল, এটা বাইবেলে আগে থেকেই লেখা আছে। তো এই প্রফেসিটা কি যিশু পূর্ণ করে কিনা, এখন কথা হচ্ছে এখানে বিদ্ধ করার বিষয়টা আছে। এখন আমরা হইতে পারে বলতে পারি এটা আমরা বিদ্ধ করার বিষয় আমরা বলছি, কিন্তু ইহুদিরা কি এটা স্বীকার করেছে? আমরা দেখবো। রাব্বি রাশি এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, যা সবচেয়ে আশ্চর্যজনক বিষয়। তিনি বলেছেন as referring to the king Messiah son of Joseph who was slain. আমেন। তো এখানে যে বিষয়টা নিয়ে আসছে যে যিশু যে যোসেফের পুত্র হবে, এটাও লেখা আছে। এটা কতটা আশ্চর্যজনক বিষয়। এবং তিনি যে মারাও যাবেন এটাও এখানে উল্লেখ করা আছে, যা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো আমি আমার প্রেজেন্টেশনটা শেষ করছি। তো আশা করি আমি আপনাদের কাছে ঈশ্বরের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আসতে পেরেছি। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, যীশু প্রতিজ্ঞাত মসীহ। তো আজকের আলোচনাতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যীশু সত্যই প্রতিজ্ঞাত মসীহ, তিনি ছাড়া আর কেউ এই প্রফেসিগুলো পূরণ করেননি। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ ও রক্ষা করুন। আমেন। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি সুন্দরভাবে আমাদেরকে বিষয়টি বুঝাতে পেরেছেন। তো আজকের যে আলোচনা ছিল পাস্টর জনসন সরকার দাদার, এই পুরো আলোচনাটাকে সামারাইজ করার জন্য দানিয়েল স্টিফান দাদাকে অনুরোধ করছি। প্লিজ দানিয়েল স্টিফান দাদা। ধন্যবাদ। আমি বলবো যে অসাধারণ একটি লাইভ আজকে আমাদের ভাই জনসন সরকার করেছে, অসাধারণ লাইভ। কারণ বিভিন্ন প্রফেসির ব্যাপারে যে আমাদের মুসলিম দায়ীদের যে এবং মুসলিম যারা ভাই বোন যারা আসলে জানে না বাইবেল সম্পর্কে, বাইবেলের নিগূঢ় তত্ত্ব সম্পর্কে জানে না, বাইবেল যে কত বড় একটা প্রফেটিক বই সেটা সম্পর্কে তারা জানে না, জেনে বাইবেল সম্পর্কে এবং ঈশ্বর সম্পর্কে তারা অনেক খারাপ খারাপ বাজে মন্তব্য করে থাকে তাদের দায়ীদের প্ররোচনায়। তারা আজকে যারা এই লাইভটি দেখেছেন বা দেখবেন, আমি আশা করি তাদের মনে অন্তর্চক্ষু কিছু যদি ঈশ্বর খুলে দিয়ে থাকেন তাহলে অনেক কিছু তারা বুঝতে পারবেন এবং বাইবেল যে কত গভীর নিগূঢ় তত্ত্ব এবং ঈশ্বর তত্ত্বের বিষয় এই বইটাতে আলোচিত হয় তার সম্পর্কে আপনি একটু ধারণা করতে পারবেন। আমি বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের ভাই জনসন সরকার, কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত যেগুলো খুব প্রয়োজনীয় বিষয় যেগুলো আমরা জানি না বা আমরা অনেক সময় খেয়াল করি না, সেগুলো কিন্তু সে নিয়ে এসেছে। এবং আরেকটা বিষয় যে এখানে মুসলিমরা যে প্রফেসিগুলো সম্পর্কে তাদের ক্লেম দাবি করে মোহাম্মদ সম্পর্কে, সেটিও কিন্তু সে অনেকগুলো মানে প্রফেসির মধ্যে সে একদম খুলে একদম ভেঙে একেবারে বুঝিয়ে দিয়েছে ব্যাপারটা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি যে ইহুদিদের যে রাব্বিরা
যে ওল্ড টেস্টামেন্টের এই পদগুলো সম্পর্কে কি তারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সেটিও কিন্তু সে আলোচনা করেছে। এবং এখানে আমরা দেখতেছি যে এই কথাগুলো, এই বাক্যগুলো দ্বারা তারা কিং মেসায়াকে বা মসিহকে কিন্তু তারা বুঝিয়েছেন। মসিহ এই কাজগুলো করবেন বা মসিহ ভবিষ্যৎবাণী এখানে করা হচ্ছে, সেই কথাগুলো তারা এখানে বলেছেন। তো আমি তার এই আজকের লাইভের জন্য আমরা যারা খ্রিস্টান আছি তারা খ্রিস্টান ভাই বোনদেরকে আবার লাইভটি মনোযোগ দিয়ে আবার দেখার জন্য আমি বলবো, এবং আমাদের যারা মুসলিম ভাই বোন আছেন তাদেরকে আমি আহ্বান করব যে আপনারা আপনার অন্ধকারে থাকবেন না, কারণ একজন অন্ধ লোকের যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি নিজে অন্ধকারে পতিত হবেন। একজন অন্ধ আরেকজন অন্ধকে কখনো পথ দেখাতে পারে না। সুতরাং আপনারা আলোতে আসুন এবং সেই প্রকৃত আলোতে আপনারা গমন করুন। আমি অসংখ্য ধন্যবাদ দিই আজকের এই লাইভের জন্য, কারণ অনেকদিন পরে আমরা একটা লাইভ করলাম এবং সেই লাইভের যে এতটুকুই সেটি চমৎকার হয়েছে যে সেটা বলে ভাষায় প্রকাশ করার নয়। যদিও মাঝখানে একটু ইন্টারাপশন হয়েছে, আমার মনে হয় শয়তানই এই কাজটা করেছে, কারণ এত ভালো একটা লাইভ শয়তান এটাতে বাধা না দিয়ে কোনো রকমেই থাকতে পারে না, যে কারণে শয়তানের কাজ শয়তান করেছে। কিন্তু আমরা জানি যে আমরা ঈশ্বরের বাক্য বিজয়ী হবে এবং আমাদের ঈশ্বরের যারা সন্তান এই কাজে নিয়োজিত আন্তরিকভাবে তারা বিজয়ী হবে। আমি আবার ধন্যবাদ দিচ্ছি আমাদের পাস্টর জনসন সরকার ভাইকে, এবং ঈশ্বর তাকে অনেক অনেক আশীর্বাদ করুক, আমাদেরকে আশীর্বাদ করুক যেন আমরাও যেন অনেক বিষয়, গভীর বিষয় নিয়ে বা বাইবেলের গভীর বিষয় নিয়ে চিন্তা করতে পারি, এবং বাইবেলের গভীর বিষয়গুলো যে আলো আছে, যে বাইবেলের মধ্যে যে আলো আছে তা যেন অন্যদেরকেও জানাতে পারি। সেই বোধ, সেই জ্ঞান, সেই প্রজ্ঞা যেন ঈশ্বর আমাদেরকে দেন তার পবিত্র আত্মার মাধ্যমে। আমেন। ধন্যবাদ দাদা। আমি স্যামুয়েল স্টিফেন দাদার কাছে যাওয়ার আগে জনসন দাদাকে বলবো যে দাদা, দর্শকদের প্রতি আপনার কোনো মেসেজ আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। তো বিষয়টা হচ্ছে যে যীশুখ্রিস্ট ইহুদিদেরকে সেই সময় বলেছিলেন, ইউ সার্চ দ্য স্ক্রিপচার্স, ইউ থ্যাঙ্ক ইউ উইল হ্যাভ ইটার্নাল লাইফ, বাট দ্য স্ক্রিপচার্স ইজ টেস্টিফাই অ্যাবাউট মি। তো তিনি বলেছিলেন, তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, তোমরা মনে করো উহাতে অনন্ত জীবন রয়েছে, কিন্তু উহা তো আমারই বিষয়ে সাক্ষ্য দেয়। তারপর তিনি বলেছেন, কিন্তু জীবন পাওয়ার জন্য তোমরা আমার কাছে আসিতে চাও না। তো মূলত বিষয়টা হচ্ছে যে এই গোটা শাস্ত্র যেটা আছে, এই শাস্ত্রের মূল বিষয় হচ্ছে কে? মূল নায়ক হিসেবে উল্লেখিত আছেন কে? মসীহ। এই শাস্ত্র সবকিছু তাকে রেফারেন্স করে প্রফেসিগুলো করেছে। তার বিষয়ে তাকে কিভাবে আমরা চিনতে পারবো? একটা জাস্ট খালি শেষ কথা বলে দেই। মনে করুন যে আপনি স্টেশনে যাচ্ছেন এবং আপনাকে বলা হলো যে এত সময় একটা ব্যক্তি আসবে, কিন্তু আপনি ব্যক্তিটাকে চেনেন না। তো ব্যক্তিটাকে আপনি কিভাবে বুঝবেন যে এটাই সেই ব্যক্তি? তো কিছু বর্ণনা দেওয়া হলো, সে ব্যক্তিটা দেখতে সাদা হবে, তার চুল বড় হবে, তার পোশাক এরকম হবে, ঠিক আছে, সে দেখবা হাতে একটা ব্যাগ নিয়ে থাকবে, তার হাতে বড় মোবাইল থাকবে বা ল্যাপটপ থাকবে, এরকম প্রফেসি কিছু দেওয়া থাকলো, বা কিছু আপনাকে দুঃখিত কিছু ডিটেলস আপনাকে দেওয়া হলো, তাহলে আপনি সেই ব্যক্তিটাকে গিয়ে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন বিষয়টা। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সেইখানে এই বিষয়টা উল্লেখ করা আছে যে আমরা তাহলে বুঝতে পারবো যে সেই ব্যক্তিটা কে। ঠিক তেমনই প্রফেসি যে সমস্ত গ্রন্থ থেকে এসেছে, ওল্ড টেস্টামেন্টের গ্রন্থ থেকে এসেছে, তো প্রত্যেকটা জায়গাতে মসিহর এক একটা দিক, এক একটা বিষয় উল্লেখ করা হয়েছে। অনেক অসংখ্য প্রফেসি আছে, আমি তো মাত্র 13টা বা কয়টা নিয়ে এসেছি মাত্র। তো এরকম অনেক প্রফেসি আছে, হয়তো সারা রাত পার হয়ে যাবে, সারা দিন পার হয়ে যাবে, তবুও কিন্তু এটা শেষ হবে না। ঠিক আছে, কারণ ঈশ্বরের বাক্য তো অনেক শক্তিশালী। তো আমরা চেষ্টা করবো যে আপনারা যারা শুনেছেন লাইভগুলো, আপনারা একটু দয়া করে এগুলো একটু মিলিয়ে দেখবেন এবং বিষয়গুলো একটু স্টাডি করবেন। কারণ বাইবেলে লেখা আছে কি, আস্বাদন করিয়া দেখো, কারণ সদা প্রভু মঙ্গলময়, ধন্য তাহারা সকলে যাহারা তারা শরণাপন্ন। তো আপনারাও যেন ঈশ্বরকে আস্বাদ করেন, তাকে জানতে পারেন, বুঝতে পারেন, এবং দেখবেন যে আমি আজকে যে রেফারেন্স গুলো দিয়েছি সব ওল্ড টেস্টামেন্ট থেকে, তারপরে কি জিউসদের ব্যাখ্যা থেকে, খ্রিস্টানদের ব্যাখ্যা সবার লাস্টে, নিউ টেস্টামেন্টটাকে সবার লাস্টে রেখেছি, কিন্তু আগে দেখিয়ে দিয়েছি যে ইহুদিরা কি বলছে এই বিষয়ে। প্রত্যেকটা ভবিষ্যৎবাণী যীশু খ্রিস্টকেই কেন্দ্র করে বলা হয়েছে, যা প্রমাণিত হয়েছে। তো আমার দর্শকদের কাছে এটাই বলার আছে যে আপনারা সবকিছু সত্য জানবেন এবং সেই সত্য আপনাদেরকে মুক্ত করবে। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। পরিসমাপ্তিতে আপনি যা বলেছেন নিশ্চয়ই আমাদের দর্শকরা সবাই বুঝতে পারতেছে। আসলে দর্শক, আমরা আপনাদের কমেন্ট পড়ে থাকি এবং আপনাদের যেসব প্রশ্নগুলো আছে সেগুলো অত্যন্ত গুরুত্বের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন সবসময়, আমি জানি।
তারপর আমাদের যেসব লাইভ গুলো আছে এগুলো বেশি বেশি শেয়ার করবেন, কেননা আপনাদের শেয়ারের মাধ্যমে এগুলো অনেক অনেক অবিশ্বাসী ভাইদের মধ্যে পৌঁছে যাবে এবং তারা জ্ঞানলব্ধ হবে এবং মুক্তির পথ পাবে। আমি দানিয়ে আমি সরি স্যামুয়েল দাদাকে বলতে চাই যে আজকের লাইভটা পরিচালক হিসেবে তিনি ছিলেন এবং তিনি সম্পূর্ণ কার্য নিয়ন্ত্রণ করতেছেন। তো আজকের লাইভটা দাদা কেমন গেল এবং আপনি আপনার অনুভূতিটা একটু যদি ব্যাখ্যা করতেন। জি, ধন্যবাদ রবার্ট অ্যালেক্স ভাইকে। আজকে পুরো লাইভটা যে আমি একাই কন্ট্রোল করেছি এরকম কোনো কিছু না, আপনিও অনেক সাহায্য হেল্প করেছেন আমার। তো এই জন্য আপনাকে আমি সর্বপ্রথম ধন্যবাদ দেই। হ্যাঁ, তো আর আজকের লাইভের বিষয়ে যা বলবো যে আজকে জনসন ভাই আমাদের কয়টা 12 থেকে 13টা প্রফেসি নিয়ে আসছে। আসলে কিন্তু অনেকে মনে করবে যে না এই 12-13টাই, কিন্তু আসলে কিন্তু অনেক আছে, ঠিক আছে, যা মানে বলে শেষ হবে না, সহজ কথা যেটা। তো মানে সবাইকে আসলে বলবো যে আজকে আমাদের যে লাইভ গুলা হয় নিয়মিত, তো এগুলো আসলে আপনারা সকলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যেন তারা জানে এবং কোনটা সত্যের পথ আসলে। কারণ যীশু খ্রিস্টই বলেছেন যে আমি পথ ও সত্য জীবন। হ্যাঁ, তো এটাই বলবো শেষমেশ যে কেউ আপনারা যার যার ধর্মকে মানে সবাই মনে করে যে আমার মানে বাপ দাদারা এটা পালন করে মারা গেছে, আমিও এটা পালন করতে করতে থাকি, সমস্যা কি, এটাই হয়তোবা শেষ বা এটাই সত্য। আসলে মানে আপনার মানে সত্য মিথ্যা যাচাই করার অধিকার বা যে শক্তি আছে আপনার, ঈশ্বর আপনাকে সেই শক্তি দিছে, তো আপনি সেই শক্তি দিয়ে সত্য কোনটা মিথ্যা সেটা যাচাই করুন। না হলে কিন্তু পরবর্তীতে এর জন্য আপনি ঈশ্বরের কাছে বিচারের সম্মুখীন হতে পারেন যে ঈশ্বর আপনাকে বোঝার শক্তি দিছে, যাচাই করার শক্তি দিছে, আপনি কেন যাচাই করলেন না, কেন অন্ধবিশ্বাস ছিল আপনার মাঝে। তো এতটুকুই বলে আমি আজকে আমার বক্তব্যটা শেষ করছি এবং সকলের উদ্দেশ্যে বলবো আপনারা শ্যামল আমাদের ভাই, লাইফটা একটু সকলের জাস্ট খালি কাছে। একটা জিনিস একটু ইনক্লুড করতে যাচ্ছি। শ্যামল ভাই, জাস্ট একটা মিনিট। আচ্ছা, আমি জি দেখলাম যে জি কমেন্ট বলুন। সেকশনে আমাদের রোহিত ভাই জাস্ট একটা প্রশ্ন করেছেন। তিনি লিখেছেন যে এবং শালোমের রাজা মলকিসেদক নিয়ে অনেক মুসলিমরা নাকি দাবি করে যে মলকিসেদক নাকি যীশু খ্রিস্ট। তো আমি এটা সহজেই বলে দিচ্ছি যে না, মলকিসেদক আসলে যীশু খ্রিস্ট না। তো এই বিষয় নিয়ে আমরা একটা লাইভ করব, আপনাকে দরকার হলে ডকুমেন্ট গুলো আপনার ইনবক্সে দিয়ে দেবো। তো যেহেতু তিনি এই প্রশ্নটা করেছেন, তো সেটা একটু উল্লেখ করার বিষয়টা মনে করলাম। তো যাই হোক, এটা আপনি মনে রাখবেন যে যীশু খ্রিস্ট মলকিসেদক সেই একই ব্যক্তি না, ঠিক আছে, এটা আলাদা বিষয়। তো ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে শ্যামল ভাই। জি, আমি সকলের উদ্দেশ্যে এতটুকুই বলবো আমাদের লাইভ গুলো আপনারা সকলে শেয়ার করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিন যেন সকলে দেখতে পারে এবং সকলের জ্ঞানের দরজা যেন খুলতে পারে, এবং যারা মানে যাদের মধ্যে আহ সত্য মিথ্যা যাচাই করার শক্তি হয়তো বা একেবারে কম, তারাও যেন এগুলো দেখে আমাদের লাইভ আমাদের প্রচারগুলো দেখে এগুলো বুঝতে পারে। জি, ধন্যবাদ। আমি চলে যাচ্ছি রবার্ট অ্যালেক্স ভাইয়ের কাছে, তিনি যদি আজকের লাইভের ব্যাপারে সমাপনী ছোট একটা বক্তব্য দেয় তাহলে আজকে আমরা লাইভটি সমাপ্ত করব। জি, রবার্ট অ্যালেক্স ভাই। ধন্যবাদ দাদা। আসলে আমি তো বলতেই আছি, তারপর আবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে দর্শক, এই লাইভ স্ট্রিমটা এমন একটি জিনিস যে আমরা এখানে যেটাই উপস্থাপন করে থাকি, এখানে যদি আপনার মনে হয় যে আমরা ভুল কোনো তথ্য প্রদান করতে, আচ্ছা, রবার্ট অ্যালেক্সকে কি শোনা যাচ্ছে? আচ্ছা রবার্ট অ্যালেক্স ভাই, আপনাকে তো শোনা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা কাজ করেন শ্যামল ভাই, আপনি এটা জি জনসন ভাই, আপনার কথাটা কেটে গেছে, একটু দয়া করে যদি আবার বলতেন। আচ্ছা, আমি বলতেছি যেহেতু আমাদের লাইভটা হয়ে গেছে, তো আমরা লাইভটা শেষ করে দিই। ধন্যবাদ।
আচ্ছা, ঠিক আছে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্থতা কামনা করে আমি আজকের মতো আমাদের এই লাইভটি সমাপ্ত করছি। সকলকে বাইবেলের প্রশ্নোত্তর পেজ এবং গ্রুপ থেকে ভালোবাসা রইলো, শুভেচ্ছা রইলো। সবসময় আপনারা পাশে থাকবেন আমাদের। ধন্যবাদ। আমি আজকের মতন লাইভটি শেষ করছি। সালাম আলাইকুম।